আজ আমাদের ভাইদের কথা শুনলে কলিজা ফেটে যায়। কেউ কেউ বলে ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আবার কেউ বলেছেন আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এই দুনিয়াতে এত পাখি থাকার পর কাউয়ার আওয়াজের সাথে তিনি তুলনা করলেন কেন? আমি হিসাব করে পেয়েছি, এখন দেখবেন কিছু অবৈধ সন্তান জন্ম হয়, এদেরকে ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে যায়। আর ডাস্টবিনের কাছে অন্য কোনো পাখি থাকে না, কাউয়া পাখি থাকে। এর জন্মের পর পলিথিনে করে বাপ মায়ে ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে গেছে। ডান কানে আজান পড়ে নাই, বাম কানে একামত হয় নাই, সর্বপ্রথম ডাস্টবিনের কোণার থেকে কাউয়ার আওয়াজ তার কানে গিয়েছে। এজন্যই তার মুখ থেকে এই কাউয়ার প্রশংসা বের হইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই ভালোবাসাটা টাকা দিয়ে কিনা যায় না। ভালোবাসা বলতে ওই ভালোবাসা না যেটা ভালো বিল্ডিং এর বাসা, ওইটা না। ভালোবাসা কথাটা ছোট্ট, অর্থটা যে কত বড়। একই ভালোবাসা সন্তানের জন্য এক মতন, বাবার জন্য আর এক মতন, মার জন্য আর এক মতন, বিবির জন্য আর এক মতন। সব ভালোবাসার উচ্চারণ এক, কিন্তু ভালোবাসা কি সবগুলো এক? মাকে ভালোবাসতে হবে কিনা বলুন? বউকে বউকে দুইটার ভালোবাসার বানান এক মতন, উচ্চারণ এক মতন, শুনতেও এক মতন, কিন্তু মায়ের ভালোবাসা আর বউয়ের ভালোবাসা কি এক মতন? এক মতন। তাহলে ভালোবাসা আজকে আমাদের সামনে যেটা উপস্থিত করা হচ্ছে, একটা বোতল দুধ সাদা আর এক বোতল পানির মধ্যে সামান্য একটু বিষ ঢেলে দিবেন। বিষ চিনেন না? বিষ ঢেলে দেওয়ার পর ওই পানির গুলোর কালার কেমন হবে? সাদা। তাহলে দুধও সাদা, বিষ ঢালে দেওয়ার পর পানিও হয়ে যায় সাদা। কিন্তু দুধ আর বিষ কি একই জিনিস? দেখতে একই মতন হলেও কাজ একই মতন নয়। একটা খেলে মানুষ বাঁচে আর একটা খেলে মানুষ মরে। আমাদের সামনে যেটা প্রেজেন্ট করা হচ্ছে, আমাদের সামনে যেটা হাজির করা হচ্ছে, মুসলমানদের সামনে যেটাকে নিয়ে আসা হচ্ছে, এটা তেমনি একইভাবে আমাদেরকে ইমাম থেকে দূরে সরায়া নাস্তিক বেঈমান মুরতাদ বানায়া জাহান্নামের লাকড়ি বানানোর জন্য ষড়যন্ত্র এবং চক্রান্তরে এক বিষ মাখা। বন্ধুরা আমার, ভালো যদি বাসতেই হয়, কাকে ভালোবাসবো আমরা সবার আগে? বলুন না। দুনিয়াতে যা কিছু পেয়েছি কে দিয়েছেন? আমার মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যায়? সুন্দর জবান দিয়েছে না, মনে কিছু ভাবলেন মুখ দিয়ে বের হয়ে গেল। জিহ্বাটা ওর ভিতরেই ঘুরতেছে, দাঁতের মাঝখানে কিন্তু কামড় লাগে না। আবার কথাটাকে ফিল্টার করার জন্য উপরে ছোট্ট একটা আলাজিব দিয়ে দিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু দুনিয়াতেই নিয়ামত নয়, যখন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, নিশানা ছিল না, পরিচয় ছিল না, সামান্য একটা পানির ফোঁটা বাবার উরুষের মধ্যে বিরাজমান, বাবার মা বৈধ ভালোবাসায় আবদ্ধ হয়েছেন, মিলিত হয়েছেন। এই পানির ফোঁটা বাবার উরুষ থেকে ট্রান্সফার হইয়া মার রেহেমের মধ্যে চলে গিয়েছে। মাও বোঝে নাই, বাবাও বোঝে নাই। ওই পানির ফোঁটার মধ্যে আপনার জন্য, আমার জন্য সর্বপ্রথম যিনি ডিজাইন করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন আর নকশা করেছেন, সেই মহা পরিকল্পনাকারীর নামটা কি? বাপ মায়ে জন্ম দিতে পারে না রে ভাই। যদি বাপ মায়ে জন্ম দিতে পারতো, তাইলে কারো বিয়ে করার বয়স 15 বছর 16 বছর হয়ে যাচ্ছে, কেন একটা সন্তান তারা পায় না? আমার প্রিয় ভাইয়েরা, এই পানির ফোঁটাকে আল্লাহ তাআলা রক্তবিন্দু বানালেন, রক্তবিন্দু থেকে গোস্তপিণ্ড বানালেন, তার ভিতরে স্ট্রাকচার তৈরি করলেন। আস্তে আস্তে আপনি আমি বড় হতে শুরু করে দিলাম। খাবারের দরকার, যার পেটে ঢুকে আছি ওই মার কোনো টেনশন নাই। মালিক আপনারা আমারে ভোলে নাই। মার নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মাতৃগর্ভে আপনাকে আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন। ঢুকেছি ছোট্ট একটা প্রসবের রাস্তা দিয়া, এখন বের হওয়ার দরকার। মায়েরও কোনো চিন্তা নাই, বাবারও কোনো ভাবনা নাই। রব আপনারে আমারে বলেন নাই, আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসারা,
মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়ার বুকে আসার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? পৃথিবীতে আসার পর এই দুনিয়ার মানুষেরা আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটা যখন ডিসকানেক্ট করে দিলেন, কেটে দিলেন, সংযোগটাকে যখন বিচ্ছিন্ন করে দিলেন, খাবারের লাইনটাকে যখন আউট করে দিলেন, আপনার আমার মুখে কান্না ছাড়া কোনো শব্দ নাই। আমরা কার গোলাম, কার বান্দা একবার চিন্তা করে দেখুন না। সিঙ্গেল লাইনটা কেটে যেতে না যেতে আপনার আমার খাবারের জন্য মার বুকে ডবল লাইন চালু করে দিয়েছেন তিনি কে? আওয়ামী লীগের কোন নেতা নেত্রী চালু করে দিয়েছেন? বিএনপির ভাইয়েরা দিয়েছেন আমার রব। প্রাণের ভাইয়েরা আমার, ঠান্ডা গরম এই মুহূর্তে মাশাআল্লাহ সুন্দর একটা আবহাওয়া আপনাদের এলাকায়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে এখনো পর্যন্ত প্রচন্ড শীত। এক এক জেলার যে পানি এক এক মতন। ঠান্ডা খেলে নিউমোনিয়া ধরে, গরম খেলে মুখটা পুড়ে চলে যায়। ছোট্ট বাচ্চা ঠান্ডা গরম বুঝতে পারবে না, জন্য আল্লাহ তাআলা মার বুকে এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, না গরম না ঠান্ডা, আবার যেন বেশি করে বের না হয়, বাচ্চায় ঢোক গিলতে পারবে না। কম করে যদি বের হয় বাচ্চা কাঁদবে, কিন্তু বলতে পারবে না যে সে দুধ পাচ্ছে না। ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। একটা মানুষকে গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদান দরকার সবগুলো মার বুকের মধ্যে দিয়ে দিলেন। ছোট্ট ছোট্ট অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন। বাচ্চার তৃষ্ণা লাগলে, ক্ষুধা লাগলে মার বুকে একটা সফটওয়্যার দিয়ে দিলেন, মা যেন টের পেয়ে যায়। সন্তান কোলে আসলে দুধের জোয়ার চলে আসে, আবার সন্তান বড় হলে অটোমেটিকলি হারিয়ে চলে যায়। দীর্ঘ 2 থেকে 2.5 বছর মায়ের দুগ্ধ পান করায় আপনাকে আমাকে যিনি করে তুলেছেন, সেই মহান মনিবের প্রেমে হাবুডুবু খাওয়ার দরকার আছে না নাই? কার প্রেমে পড়েছেন আপনি? ভাইয়ের আমার, একটু শক্ত কিছু খাওয়ার দরকার। রব্বুল আলামিন ছোট ছোট দাঁত দিয়া দিলেন। এই দাঁত দিয়ে শক্ত হাড় চাবানো যাবে না, ওগুলোকে উঠে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করলেন। জিহ্বাটা বের করে দেখুন, ছোট ছোট দানার মতন কি যেন দেখা যায়। আজকের স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলছেন এগুলো দানা দানা নয়। মোবাইলের পিছন সাইড খুলে দেখবেন ছোট্ট ছোট্ট সফটওয়্যার সেটিং দেওয়া আছে, সফটওয়্যার দেওয়া আছে, এক একটার এক এক কাজ। জিহ্বায় যতগুলো দানা দানা দেখছেন, এক একটার এক একটা কাজ রয়েছে। কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা আচারের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য, কোনোটা টকের স্বাদ নেওয়ার জন্য। এই পৃথিবীতে যত আইটেমের খাবার আমার রব দিয়েছেন, প্রত্যেকটা আইটেমের খাবারের স্বাদ নেওয়ার জন্য প্রতিটা মানুষের জিহ্বার মধ্যে অসংখ্য সফটওয়্যার বসিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাবারক তাআলা নাকটা যদি পিছন দিকে দিতেন, কোনো কিছু খাওয়ার আগে নাকের মধ্যে শুঁয়া নিতে হতো, এরপর মুখের সামনে আনা লাগতো। এমন জায়গায় আমার আল্লাহ তাআলা নাকের সেটিং করে দিলেন, মুখে কোনো কিছু নেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট পয়দা হয়ে যায়। খাবার চলবে কিনা, ভালো আছে না নষ্ট হয়ে গিয়েছে। নাকটার মালিক লম্বা করেছে, চোখ দুটোকে কি সুন্দর করে ভিতরে সেটিং করে দিয়েছে। নাকে যদি ধাক্কা লাগে তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু চোখে যদি ধাক্কা লাগে বান্দা আমার অন্ধ হয়ে যাবে। ভাইয়ের আমার, টেনে চড়েছেন আপনারা। এই তো সেই দিন দেখলাম এক ভিক্ষুক বেচারি কি গগন বিদারক চিৎকার দিয়া বলতেছে, তোমাদের সব দেখার মতন সুযোগ আছে, কিন্তু এই দুনিয়া ধলনা কালো। আমার বিবি কালো না ফর্সা, আমার ছেলেটা কেমন, আমার মা কেমন, এই পৃথিবীর আলো বাতাস কেমন, গাছপালা কেমন, কিছুই দেখি না। তোমরা দুটুকুদের 2টা টাকা দিলে আমরা খেতে পাই, নইলে না খেয়ে স্টেশনে করে থাকতে হয়। আল্লাহ তাআলা চোখটা বড় দামি, এজন্য চোখের চতুর সাইড দিয়া শক্ত কভার দিয়া দিলেন, উপর দিয়া শাটার দিয়া দিলেন, উপর দিয়া সামসেট দিয়া দিলেন, যাতে করে কোনো ঘাম আর পানি ভিতরে ঢুকতে না পারে। নিরাপত্তার জন্য উপরে দোকানের যেমন শাটার আছে এরকম শাটার দিয়ে দিলেন, কভার দিয়ে দিলেন। সামনে গাছের একটা ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর করেছে, মেমোরি মুহূর্তের মধ্যে শাটার বন্ধ করতে বলেছে। গাড়ি 80 স্পিডে চলতেছে, মুহূর্তের মধ্যে আবার শাটার খুলে চলে গিয়েছে। এতগুলো নিয়ামত দিয়া যিনি আপনারে লালন পালন করেন,
ওই মালিকের দেওয়া দুটি চোখ দিয়া মালিকের কালামটা দেখে দেখে তেলাওয়াতের দরকার আছে না নাই? ও কপাল পোড়া মুসলমান, খালি কটকটি দেখলা, তুমি তোমার রবের কিতাবটা একটু পড়ে দেখতে পারলা না? রিমোট টিপতে টিপতে রিমোটের বাটনটা খোয়া দিলা, আর আল্লাহর কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা জমা করে রেখে দিলাম। তোমার ঘর থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়, কোরআনের তেলাওয়াত বের হয় না, শুধু নাম মুসলমান রাখলেই হয়। কুকুর দাঁড়িয়ে প্রসাব করে, তুমিও করো। কুকুরের পানি নেওয়ার প্রয়োজন হয় না, তোমারও হয় না। কুকুরও ইজ্জত বের করে দেখায়, তুমিও ইজ্জত বের করে দেখাও। খালি আশরাফুল মাখলুকাত দাবি করলে আর হয়ে গেল? কষ্ট নিচ্ছেন নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক এনায়েত করুক, বলুন আমিন। কত নিয়ামত আমার রব দিয়েছেন। আমার ভাইয়েরা, অল্প কয়েকদিন আগে পাবনা গেছিলাম, পাগল গারদ আছে, কত সুন্দর মানুষ গো, কি সুন্দর চেহারা, রাজপুত্রের মতন, শিক্ষিত বটে, কেউ চাকরি করতেন, কেউ ব্যবসা করতেন, সব ঠিক আছে, মাথার একটা তার ছিঁড়ে গেছে, মাথার একটা নার্ভ কেটে গিয়েছে, মাথার একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে, লোকটা এখন পাগল, আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, নিজের পোশাকটা উপরে শরীরে পরে রাখতে চায় না, সন্তানের গলা চিপে মেরে ফেলে দিতে চায়, এমনকি পায়খানা করে নিজের মুখের মধ্যে পায়খানা লাগায়, জিনজিরি দিয়ে বেঁধেও যেন আটকানো যায় না। আমার আল্লাহ সব দেওয়ার পর আপনার আমার মাথার ওই তারটাকে যদি ডিসকানেক্ট করে দিতেন, মেমোরিটাকে যদি একটু ডিসকানেক্ট করে দিতেন, সংযোগটাকে যদি একটু বিচ্ছিন্ন করে দিতেন, এই এলাকার কোন রাস্তার কিনারে আপনিও আমিও পাগলের মতন দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ পাগল না বানায়া আপনারা আমারে সুস্থ বানিয়েছেন, ওই আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহ আর কুদরতি কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? কেন আপনি নামাজ পড়বেন না আমাকে বলেন? এই নামাজ আপনারে পড়া লাগবে না, নিঃশ্বাস বন্ধ করে দেন, মালিকের হুকুম মানবেন না, মানেন না, মালিকের অক্সিজেন নেবেন না। কে আপনারে নামাজ পড়তে বলছে? পড়া লাগবে না আপনার, কতক্ষণ থাকবেন থাকেন, অক্সিজেন তার নিবেন আর তার হুকুম মানবেন না, এটা কথা হলো? এত বড় বেঈমানি, এত বড় নাফরমানি আমরা করতে পারি? আমরা অক্সিজেন ছাড়া বাঁচবো? তাহলে তিনি তো কিছুই চাইনি ভাই, ওনার নিয়ামত খাও আর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ বলেন। উনি একজন নবী পাঠাইছেন, তার জীবন বৃত্তান্ত তিনি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেমনে চলবেন পুরাটাই শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কত সহজ ইসলাম। হাসলেও লাভ হয়, কাঁদলেও লাভ হয়, মরলেও লাভ হয়, বাঁচলেও লাভ হয়, হারলেও লাভ হয়, জিতলেও লাভ হয়। সব কাজ যদি নবীর সুন্নত তরিকায় হয়, কথা বলুন ঠিক কিনা? কোনো লস নাই রে ভাই, কোনো লস নাই। গল্প করবেন, আমার নবী গল্প শিখিয়েছেন। খাবেন, আমার নবী খাওয়াটাও দেখিয়েছেন। হাঁটবেন, আমার নবী হাঁটার সিস্টেমটাও জানিয়ে দিয়েছেন। টয়লেটে যাবেন, সেটাও আমার নবী বুঝিয়ে দিয়েছেন। প্রেম করবেন, আমার নবী প্রেম প্রীতি ভালোবাসাটা কেমনে করবেন এই তরিকাটাও দেখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আলোচনা করব, কারণ যতগুলো নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, ভালো যদি বাসতে হয় সবার আগে তারে ভালোবাসার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার বাসা হলো নওগাঁ। আল্লাহ তাআলা ওই এলাকার ভিতরে আম নামক নতুন এক নিয়ামত দিয়েছেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো আম উৎপাদিত হয় নওগাঁয়। বর্তমানে আমের রাজধানী হলো নওগাঁ, নাগফজলি, এরপরে আপনার নেংরা, গোপালভোগ, খিরসাপাতি, নতুন করে একটা রামসে আমরুপালি সহ আরো হরেক রকমের আম রয়েছে। এক একটা আম মুখে দিলেই যেন জিহ্বাটা স্বাদে ভরপুর হয়ে যায়। কত সুন্দর নিয়ামত দিয়েছে আমার আল্লাহ। আবার দক্ষিণ অঞ্চলে আসলে নারিকেল গাছ, সুপারি গাছ দিয়া মন দেখেই যেন মনটা ভরে যায়। আরো দক্ষিণে যাবেন, সাগরের ভিতরের পানির মাছ দিয়া
আল্লাহ যেন তার বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সিলেটের অঞ্চলে গিয়া দেখুন, পাহাড়ের চূড়ায় চূড়ায় আল্লাহ তাআলা চাপাতি দিয়া তার বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একই জমিনে আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল, জমিন একটা, আলো বাতাস একটা, কিন্তু দুইটার মধ্যে দুই রকমের স্বাদ। কাঁঠাল গাছের সাথে লিচু গাছ ধোকা ঠোকা ঝোকা ঝোকা কার ইশারায় ধরে অপেক্ষায় রয়েছে। লিচু গাছের কন্যারে ওই নারিকেল গাছ, সে গাছের মাথায় আপনার আমার জন্য কে পানির বন্দোবস্ত করে রেখে দিয়েছে। সময় যখন হয়ে যায় পানির ভিতরে আবার কে রুটি পয়দা করে রেখে দেয়। নারিকেল গাছের কন্যারে খেজুর গাছ শীতের দিনে কার ইশারে আপনাকে আমাকে তার গলা কেটে রস পান করায়। খেজুর গাছের নিচেই নিম গাছ, মুখে দিলে যেন তিক্ততায় মুখটা ভরে যায়। নিম গাছের সাথী যেন তিতল গাছ, মুখে দিলেই যেমন টক দিয়ে আপনার আমার মুখটা ভরে যায়। তিতল গাছের কন্যারে প্রাণপ্রিয় ভাইয়ের আমার, খুব ভালো করে দেখেন, তিতল গাছের কন্যারে নিচের দিকে একটা মরিচের গাছ, ঝালের গাছ, মুখে দেওয়া মাত্র যেন জিহ্বায় আগুন ধরে যায়। ঝাল গাছের সাথে আর একটা কুশারের গাছ, আখের গাছ, কে আপনার আমার জন্য প্রত্যেকটা গিরায় গিরাই শরবত রেডি করে রেখেছে। কত নিয়ামত আমার রব দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয় আর সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, প্রেমে যদি পড়তেই হয়, আমার রবের প্রেমে পড়ার সবার আগে দরকার আছে না নাই? রবের প্রেমে যিনি পড়েছে, দুনিয়ার সব যেন তার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই দুনিয়ার মাঝে রবের সাথে যারা প্রেম করেছে তাদের জীবনের দিকে একবার তাকায় দেখুন না। ওই যে সিলেটের জমিনে একজন রবের প্রেমিক, নাম তার হযরত শাহজালাল মুজাররদে আমিনী রহমাতুল্লাহি আলাইহি, নদীর কিনারে গুরু গোবিন্দ সব পারাপার বন্ধ করে দিয়েছে। রবের প্রেমিক বগল থেকে যায় নামাজ বের করে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত পেতেছে। রব যেন তার যায় নামাজকে নৌকা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বগুড়াতে ঢোকার আগে মহাস্থানগড় নামক একটা এলাকা আছে, পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি, তিনি যখন বলক শহর থেকে বের করেছিলেন, সামনে খাল বিল নদী নালা, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, টেলিযোগাযোগ নাই, মোবাইল ফোন নাই, ফ্যাক্স নাই। আল্লাহর ওলি 2খানা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। রবের সাথে প্রেম করে তারা ঠগে নাই, তারা জিতে গিয়েছেন। আল্লাহ তাবারক তারা বিশাল বড় একটা মাছকে তার জন্য বাহন বানিয়ে দিয়েছেন। মাছের পিঠে সুয়ারি হয়ে পড়েছেন। এই মাছ সাগর নদী খাল বিল পাড়ি দিয়া বগুড়া শহরে ঢোকার আগে কর্তোয়া নদীর কিনারে মহাস্থান করে তারা নামিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছেন। আজও পর্যন্ত মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়া দেখেন হযরত শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস বের করে দেখুন, শরীফার গল্প নয় আমার ভাইরা এখন পড়ছে, শরীফ থেকে কেমনে শরীফা হওয়া যায়। কই কলকি যে টানছি আমরা, কলকি বোঝেন না? খেলে মাকে বউ বলে, বউকে মা বলে, এরা যে কতগুলো খাইছে। আল্লাহর ওলিদের জীবনী আমাদের বই পুস্তকে ঢোকে না, ঢোকে শরীফ থেকে কেমনে শরীফা হওয়া যায়। ছেলে মানুষেরও দাম আছে, মেয়ে মানুষেরও দাম আছে, মগর হিজরাদের কোনো কয় না। এটা আমার আপনার সন্তানকে আগামী দিনে তারা বানাতে চায়। বিনা উদ্দেশ্যে এখানেও আসেননি আপনারা, আমিও আসিনি, ওরাও বিনা উদ্দেশ্যে বইয়ের মধ্যে এটা ঢোকায়নি, উদ্দেশ্য একটা আছে। ধর্মী বইয়ের ভিতরে হিন্দুদের দেব দেবীর ছবি ঢুকে যাচ্ছে। বলে কেমনে ঢুকলো? বলে ভুল করে ঢুকলো। ঠিক আছে, ভুল করে যখন মুসলমানদের বইয়ে হিন্দুদের মূর্তির ছবি ঢুকছে, তাহলে বাংলা বইয়ের মধ্যে ইংরেজি ঢুকছে কি? কথা কয় না। ও এইটা ভুল হয় না, ওইটা ভুল হয়। ঠিক আছে, আমাদের বইয়ে যখন ওদের ছবি ঢুকছে, তাহলে ভুল করে ওদের বইয়ে একটু আমাদেরটা ঢুকাও না। সেটা ঢুকে না। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে আবার গল্প শুরু হয়েছিল, কি বলে মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর থেকে হয়েছে।
শিক্ষিত হইয়া যদি মানুষ তার পূর্বপুরুষকে বানর বানায়া দেয়, এটা কি জাতির মেরুদণ্ড না ক্যান্সার? আমরা এই শিক্ষা দেখতে চাই না। ওই শিক্ষার মধ্যে যদি কোরআন থাকতো, মানুষকে বানর বানাইতে পারতো না, ধর্মীয় বইয়ে হিন্দুদের ছবি আসতো না, শরীফার গল্প ঢুকতো না, আল্লাহর ওলিদের গল্প দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করা হতো। কথা বলুন ঠিক কিনা? শরীফার গল্প দিয়ে আমাদের ভাই বোনগুলোকে হিজড়া বানানোর জন্য উদ্বুদ্ধকরণ চলছে, পরক্রিয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের ভাই বোনদেরকে, আমার ভাইরা কওমে লূতের মতন লাওয়াতাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে যদি আল্লাহর ওলিদের গল্পগুলো ঢুকিয়ে দেওয়া হতো, এরা তাহাজ্জুদগার হতো, আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করত, এরা ওই রকম ভালো মানুষ হওয়ার জন্য স্বপ্ন দেখতো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল জায়গাটা কোন জায়গা? ওদের মাথায় কিন্তু মাল আছে, কিন্তু অরিজিনাল মাল কোরআনুল কারীম তাদের মাথায় যদি থাকতো, এই আবল তাবল গল্পগুলো আমাদের ইসলাম শিক্ষার বইয়ে অথবা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে ঢুকতো, আজকে যারা এদেশ পরিচালনা করছে, আগামী দিনে আপনার আমার সন্তানেরা করবে। এদের মাথায় কোরআন না থাকার কারণে এরা বানর ঢুকায় ফেলছে। আপনার ছেলের মাথায় কোরআন না দেওয়ার কারণে আগামী দিনে শিক্ষা পরিচালনা করতে গিয়ে এরা কুকুর শুকুর সব ঢুকায়া দিবে, যদি কোরআন মেমোরিতে সংরক্ষণ করতে না পারা যায়। কথা বলুন ঠিক কিনা? এটা হলো সফটওয়্যার, সব ভাইরাস থেকে আপনারে আমারে বাঁচায়া দিবে। আজ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর কথা বলতেছি, আর একজন আমার মতন কিছু ভাই মানুষকে নাচের তালে তালে ন্যাংটা হয়ে হয়ে জাহান্নামের দিকে টানতেছে। শুধু আমার মাথায় কোরআন আছে বলে আমি উগলুন করতে পারি না। আর তাদের মাথায় যারা জাহান্নামে টানছে, তাদের মাথায়ও যদি কোরআন থাকতো, তাদের দ্বারাও এই কামগুলো হতো। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য শীতের কাপড় পরেছেন, জ্যাকেট পরেছেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন? সবাই আজকাল শীতের কাপড় পরেছেন, কিন্তু সবাই তো কোরআন পড়েন নাই। নিজেও পড়েছেন, ছেলেকেও পড়িয়েছেন, মেয়েকেও পড়িয়েছেন, ভাইকেও পড়িয়েছেন, বোনকেও পড়িয়েছেন, মাকেও পড়িয়েছেন। কেন? বলে যদি আমি ঠান্ডার পোশাক না পরাইতে পারি, আমার সন্তান নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাবে। দরদের ভাই, তোমার সন্তান যদি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যায়, ঠান্ডার ইনজেকশন দিলে, নাকের মধ্যে অক্সিজেন লাগায়া দিলে, ডাক্তার ট্রিটমেন্ট দিলে তোমার সন্তান ভালো হতে পারে, কিন্তু তোমার সন্তানকে যদি কোরআনুল কারীম না পড়াও, জাহান্নামে চলে যাবে। এই জাহান্নামের ভয় প্রত্যেকের কলিজায় থাকার দরকার আছে না নাই? অল্প কিছুদিন আগে করোনা আসছিল, সরকার তার জন্য টিকা বের করেছিল। আমরা 3টা টিকা দেওয়ার পর 4র্থ নম্বরে বুস্টার টিকা দিয়া কার্ড নিয়ে পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ বিদেশ যদি করোনার টিকা না দেওয়া থাকে অ্যালাউ করবে না। এই জন্য বিদেশে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সবার পকেটের মধ্যে করোনা টিকার কার্ড রেডি করে রেখে দিয়েছিল, কারণ টিকা ছাড়া বিদেশ অ্যালাউ করবে না। টিকা ছাড়া যদি বিদেশ অ্যালাউ না করে, কোরআনুল কারীম ছাড়া জান্নাতেও অ্যালাউ হবে। মনে করেছেন যে আমি তো কোরআন পড়িনি, আমি তো জানি না, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি জানি না। আল্লাহ প্রথম পিটানি শুরু করবে, কেন জানলি না? আজকে বুঝতে পারছেন? প্রথমে নামাজের কথা আল্লাহ বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, প্রথমেই বলছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং কবরের প্রথম গুতান হবে, কেন পড়ো নাই, কিসের জন্য পড়ো নাই? শীতের কাপড় পরেছিলে, করোনার টিকা দিয়েছিলে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীম কেন পড়ো নাই আর কেন পড়াও নাই? যদি আমার দেশের মানুষেরা সালানা কোরআনুল কারীম তেলাওয়াত করত, সন্তানদের মাথায় কোরআন ঢুকিয়ে দিতে পারত, আমার দেশে যেই পরিমাণ অশান্তি দেখছেন, এই অশান্তিগুলো কি খুঁজে পাওয়া যেত? গোড়া হলো কোরআন থেকে জাতি দূরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোন মনিবের বান্দা, কত নিয়ামত তিনি আপনারে আমারে দান করেছেন। এজন্য একটা মানুষের মেমোরি যদি সুস্থ থাকে, অটোমেটিকলি তার কলিজার মধ্যে রবের ভালোবাসা ঢুকে পড়বে, সে রবকে খুঁজবে, রবের প্রেমে পড়ার জন্য চেষ্টা করবে। এই জন্য রব আপনাকে আমাকে বহুত দিন আগে তার হাবিবের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী হে, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি,
আপনারা যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া ওদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এই যে সামনে একটা বাল্ব, এর নিচে একটা সুইচ আছে, নিচের সুইচে চাপ দিবেন, উপরের আলো জ্বলে উঠবে। উপরের আলো যখন জ্বলে উঠবে অটোমেটিকলি অন্ধকারগুলো চলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নিচের সুইচ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মহব্বত করলে, ভালোবাসলে, অনুসরণ অনুকরণ করলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। তাইলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে কেমনে ভালোবাসবো? নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনারা আমারে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, নবীজি বলেন সে যেন আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন আমার সঙ্গে জান্নাতে যাবে। আমার একটু আসতে দেরি হচ্ছিল, আমার ভাইদেরকে এক পর্যায়ে তো আমি একটু বিরক্ত হয়ে বকাই দিয়ে ফেলছি। মানে অতিরিক্ত টেনশন করতে গিয়া আপনার ফরিদপুর আছে না, শহরের ভিতরে ঢুকে পড়ছি। এই তো রিক্সা ভ্যান আর জাম, ওখানে আধা ঘন্টা কেটে গেছে। আর এই বেচারিটা বারবার ফোন দিচ্ছে। আমি জানি কি পেরেশানিটা আপনাদের হচ্ছিল। আমাদের এক ভাই তো রাস্তার মোড়ে সেই তখন থেকে দাঁড়ায় আছে, কতক্ষণ থেকে যে দাঁড়ায় আছে, হুজুর কখন আসবে কখন আসবে। অন্তর থেকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। ও বন্ধু, তুমি কি জানো তোমার জন্য একজন অপেক্ষায় আছে, তোমার জন্য একজন ওয়েটিং আছে, তোমার জন্য একজন ইন্তজার করছেন। তুমি আমার জন্য ইন্তজার করেছো একদিন, নবীজি তোমার জন্য একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর নয়, সুদূর 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষা করছে। উম্মত সুন্নত গুলোকে আদায় করবে, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। নবীজির ওফাতের সময় জিবরাইল আমিন এসে বলছেন, নবীজি আপনার বিদায়ের পর আল্লাহ আপনার দেহকে আরশে আজিমের কাছে রাখতে চায়, আপনার মতামত কি? আমার নবী বলেন, না, আমার আল্লাহর কাছে দূর আর কাজ সবই সমান, আমি উম্মতের সাথেই মদিনাতে থাকতে চাই। রবকে বলে দিও কিয়ামতের দিন আমি আমার উম্মতকে সাথে করে নিয়ে। ये कब्रों में भी मुस्तफा रो रो के आंखें बहे, कहते ही सुबह शाम या उम्मती या उम्मती। আজ পর্যন্ত মদিনা রওজায় আল্লাহর হাবিব রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আর আপনাকে আমাকে জান্নাতের পথে ডাকতেছে। উম্মত রে, জাহান্নামের পথে দৌড়ায়ও না। শাকিব খান, শাহরুখ খান আর সালমান খানকে ফলো করিও না। কিরণমালা কটকটি পাখিকে আদর্শ বানিও না। আমি নবী তোমার আমার সুন্নতগুলোকে ফলো করো, আমার সুন্নতগুলোর প্রতি আমল করো। আমার সুন্নতের জিন্দেগি যদি করতে পারো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। তার জন্য মদিনা রওজায় অপেক্ষা করতেছি। এজন্য ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, এটা নবীর উম্মত হতে পারে। আমরা নবীজির কি পরিপূর্ণ উম্মত হতে চাই? তাইলে আমাদের মতটাকে নবীজির মতের সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়াতে 14ই ফেব্রুয়ারির নামে বাবার পকেট মেরে ফুল কিনে যার জন্য অপেক্ষায় রয়েছেন, আপনার চাইতে ভালো কোনো ছেলে যদি অফার করে দেয়, আপনার 5 বছরের ভালোবাসা কুরবানি করে দিয়া অন্যদিকে টিকিট কাটবে। কথা বলুন ঠিক কিনা? অথচ নবীজি দুনিয়াতে 63 বছর ধরে আপনার আমার মহাব্বতে ভালো করে খায় নাই, ভালো করে ঘুমায় নাই, দুনিয়ার কোন নিয়ামতের প্রতি তিনি ভ্রুক্ষেপ করে নাই। এখনো পর্যন্ত মদিনা রওজায় শুধু আপনার আমার জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার দেশের যুবকেরা যেই পরিমাণ মোবাইলে সেটিং করে, যেই পরিমাণ মোবাইলে কথা বলে, যেই পরিমাণ প্রেম প্রীতি ভালোবাসার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, ওই পরিমাণ সময় নয়, এর 25% সময় যদি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য ব্যয় করতে পারত, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর ওলি পয়দা হয়ে যেত।
রাতের 3টা পর্যন্ত চ্যাটিং করে জেগে থাকতেছে, 3টা লাগবে না, রাতের 12টায় খালি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে 10 বার দরুদ শরীফ পড়ে 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে পড়ো। যার জন্য জীবনকে ফানা করে দিচ্ছ সে সুযোগ পেলে অন্যদিকে লাইন মারে। আর আল্লাহর হাবিবের জন্য যদি কষ্ট করতে পারো, মদিনা রওজা থেকে তোমার ভাঙা ঘরে দেখা করে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারবে না। আমার নবী কেমন একজন নবী, তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আপনার আমার জন্য আদর্শ। কেমন নবী পেয়েছেন আপনি জানেন কি? আপনার নবী আপনার ছাগল চড়াচড়ি শিখিয়েছেন, আপনার নবী আপনাকে রাষ্ট্র পরিচালনা করাও শিখিয়েছেন, আপনার নবী আপনাকে খাওয়া শিখিয়েছেন, আপনার নবী টয়লেট করাও শিখিয়েছেন, আপনার নবী ঘুমানো শিখিয়েছেন, আপনার নবী প্রেম করা বিয়ে করার কথাটাও পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। আপনার আমার নবী শিখায় নাই এমন কোনো কাজ মুসলমানের জন্য নাই। আমার প্রিয় ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। অল্প কিছুদিন আগে পেঁয়াজের ধাঁচ বেড়ে গিয়েছিল। 1 কেজি পেঁয়াজের দাম 270 টাকা পর্যন্ত লেগে গিয়েছিল। মানে পেঁয়াজের আমদানি কমে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। তার কিছুদিন আগে মরিচের দাম, ঝালের দাম বেড়ে গিয়েছিল। 1 কেজি পেঁয়াজের দাম, 1 কেজি মরিচের দাম, ঝালের দাম 1100 টাকা পর্যন্ত লেগে গিয়েছিল। ঝালের আমদানি কমে গেলে ঝালের যেমন দাম বেড়ে যায়, পেঁয়াজের আমদানি কমে গেলে পেঁয়াজের যেমন দাম বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, সুন্নত থেকে উম্মত যখন দূরে সরে চলে যাবে, সুন্নত থেকে উম্মত যখন অনেক দূরে থাকবে, ওই সময় কেউ যদি একটা মরা সুন্নত জিন্দা করে, আল্লাহ তাআলা এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দেবে। মরিচের আমদানি নাই, 1 কেজির দাম 1100 টাকা। সুন্নতের আমদানি নাই, একটা সুন্নতের দাম 100 শহীদের সমান। সুবহানাল্লাহ বলেন। সুন্নতগুলো কি অনেক কঠিন? কোন কঠিন নয়। গল্প করতেছেন, গল্পের মধ্যে মুস্কি হাসি দেয়া কথা বলুন। জমিনে হাঁটতেছেন, আমার নবী জমিনের দিকে হেলে হেলে হাঁটতেছেন। হাঁটতেন, ওইভাবে হাঁটুন আর জিকির করুন। সুন্নত একটা আদায় হয়ে গেল। একজন সন্তান জন্ম নিয়েছে, ডান কানে আজান দিয়েন, বাম কানে একামত দেন। কেন ডান কানে আজান আর বাম কানে একামত দিবেন? বলে জন্মের পর বাচ্চাকে 6টা টিকা দিতে হয়। আগে যদি 6টা টিকা দেওয়া যায়, পরবর্তীতে আর 6টা রোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার সন্তান যেমন নিরাপদ থাকবে, ডান কানে আজান আর বাম কানে একামত দিলে শয়তানের দলবল আপনার সন্তানের কানে যখন কুমন্ত্রণা, ষড়যন্ত্র আর চক্রান্ত, ইসলাম বিদ্বেষী ভাইরাস ঢুকাবে, মুসলমানের সন্তানের ডান কানে আজান বাম কানে একামত থাকার কারণে সব ষড়যন্ত্র আর চক্রান্ত বুঝতে পারবে, তার ঈমান হরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশের বাচ্চাগুলো এখন হাসপাতালে হয়, একসাথে 1 ডজন বের করে নিয়ে আসে, একজনাটা আর একজনের কোলে উঠায়া দেয়। ডান কানে আজান বাম কানে একামত হয় না। নাস্তিকেরা বলে, হুজুরদের গালে গালে জুতা মারো তালে তালে। আমাদের ছেলেরাও ওই কথাই বলে, ও যে ডান কানে আজান বাম কানে একামত হয়নি। যদি ডান কানে আজান আর বাম কানে একামত হতো, হালাল তরিকায় যদি বৈধ পন্থায় তার জন্ম হতো, মুসলমানের সন্তান আলেমদের বিপক্ষে একটাও শব্দ উচ্চারণ করতে পারত? সম্ভবই না। আমার বাবার সাথে মায়ের বিয়ে এই হুজুররা পড়াইছে। আমার জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত উনি দিয়েছেন। এক্ষুনি আমি বিয়ে করতে গেলে আমার বিয়েটাও এই আলেমরা পড়াইয়া দিবে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওনারাই আমারে কবরে নামাবে, আর আমি ওনার পিছনে বাঁশ ঢুকাইতে যাব। হতেই পারে না। ওয়াজ কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? এগুলো ওয়াজ না, এর নাম হলো ওয়াশ, নো ওয়াজ। আজ আমাদের সন্তানদের ডান কানে আজান নাই, বাম কানে একামত নেই। বাচ্চাই খেতে শিখেছে, আমাদের ফিলিংসই নাই কেমনে খাওয়াবো। নবীর জামানায় সন্তানগুলো ভূমিষ্ঠ হতো, কোলের মধ্যে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যেত। আল্লাহর হাবিব তার জান্নাতি জওয়ান দিয়া আজোয়া খেজুরকে চাবায়া 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 নরম করে
বাচ্চাদের মুখের মধ্যে উঠাইয়া দিত। আজকে নবী নেই, নবীর উত্তর শরীরা আছে, যারা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না। ওইরকম আল্লাহওয়ালার জবান দিয়ে তোমার সন্তানের জবানকে উদ্বোধন করায় নিয়ে আসো। তোমাকেও গালি দিবে না, আলেমদেরকে গালি দিবে না, ইসলামের বিপক্ষে তোমার সন্তানের মুখ থেকে কোনোদিন কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে দেখে রাখবেন। কালকে বাপ ছেলে প্রেম করবেন, কালকে মা মেয়ে প্রেম করবেন। পার্কে যেতে হলে মেয়েকে সাথে করে নিয়ে যান, পার্কে যেতে হলে বাবা আপনি সাথে করে নিয়ে যান। আপনি বাবার চাইতে, বাবা ছেলের চাইতে ভালো প্রেম কে আর করবে? আমি আমার ছেলেদের, দুটো ছেলে আমার, আমি বলছিলাম আমার ছেলেদেরকে, বলো তো তোমার সবচেয়ে বড় বন্ধুকে? তো ওরা চিন্তা করছে কে, দু একজন ওর বন্ধু বান্ধবের নাম বলছে। তা আমি বললাম, বলো তো তুমি যদি এক্ষুনি আগুনে পড়ে যাও, তোমাকে বাঁচানোর জন্য কি তোমার বন্ধুরা আগুনে লাফ দিবে? বলে না। আর আমি যদি দেখতে পাই, বলে তুমি লাফ দিবা। তো বললাম তাহলে বড় বন্ধু তো আমি রে বাবা। বাবা কি সন্তানের বন্ধু হতে পারে না? কথা বলুন, পারে কি পারে না? বাবা আর সন্তানের প্রেম হতে পারে না? মার মেয়ের প্রেম হতে পারে না? আল্লাহু আকবার। সন্তানের বয়স যখন 11 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর হবে, সন্তানদের সাথে মধুর প্রেম ভালোবাসা তৈরি করতে হবে। যদি আপনি সম্পর্ক কায়েম করতে না পারেন, আপনার সন্তানের উঠতি বয়স আবল তাবল বন্ধুদের সাথে তার নতুন যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কথাগুলো শেয়ার করবে। শেয়ার করতে গিয়া কেউ তাকে গাঁজা খাওয়া শিখাবে, কেউ তাকে হস্তমৈথুন করা শিখাবে, কেউ তাকে নাপাক প্রেম, অবৈধ জেনা, ব্যভিচারের দিকে তাকে ঠেলে দিবে। আপনার সন্তানকে ডিভাইডেড করে অন্যদিকে তারা জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। সুতরাং এই সময়টা আপনি গাইড দেন। আপনার সন্তানের মোজ উঠতেছে, আপনি বলেন বাবা রেখে দাও, মোজ তো উঠবেই, তুমি বড় হচ্ছ না, এটা তো পরিবর্তন হবে, আমারও হয়েছে তোমারও হবে। দাড়ি উঠতেছে, আপনার সন্তানকে আপনি বোঝান, বাবা দাড়ি কেটো না, তাহলে ঝাউ ঝাউ হয়ে উঠবে, দাড়ি রেখে দাও, এটা নবীর সুন্নত, এটা কাটা যায় না। সন্তান যখন বড় হবে, সন্তানকে আপনি সাহস যোগান, বাবা ভালো করে লেখাপড়া করো, তোমাকে বিয়ে দিতে হবে না, আমি দাদা হব তো, আমার বাবা আমাকে বিবাহ দিয়েছে, আমিও তোমার বিবাহ দিতে চাই। সন্তানের সাথে ক্লোজ হন, সন্তান পথভ্রষ্ট হবে না। আমার প্রাণের ভাইয়ারা, এই সময়টা বড় পিছিল টাইম। পিছলা বোঝেন না? বর্ষার টাইমে কিছু পিছলা হয় না? এই টাইমটা বড় পিছিল টাইম। এই জন্য চোখে চোখে রাখবেন, কাছে কাছে থাকবেন। বিশেষ প্রেমটা কি, ভালোবাসাটা কি, পুরুষ আর মহিলা, নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার দিয়া এই আলোটা যেমন জ্বলছে পৃথিবীকে আলোকিত করার জন্য, আদম সন্তানদের দিয়া বাগানটা সাজানোর জন্য পুরুষ আর মহিলা নেগেটিভ আর পজিটিভ সৃষ্টি করেছেন কে? ছোট্ট যখন ছিলাম, একজন পুরুষ আর মহিলার প্রতি কোনো আকর্ষণ ছিল না। যখন আমরা বড় হয়ে গিয়েছি, বয়সটা যখন 12-14 বছর হয়েছে, একে অপরের প্রতি আকর্ষণ ঢুকে পড়েছে। আকর্ষণটা ঢুকিয়েছেন কে? আবার যখন বুড়া হয়ে যাবেন, তখন কি আর আকর্ষণ থাকবে? এই আকর্ষণ অন্যদিকে বিদায় নিয়ে চলে যাবে। তখন এই ভালোবাসা দেহতান্ত্রিক থাকবে না, একে অপরের দায়িত্ববোধের দিকে চলে যাবে। তার মানে এটা জান্নাতি নিয়ামত। প্রেম ভালোবাসা জান্নাত থেকে আসে, জান্নাতের মধ্যে চলে যায়। এটাকে যদি বৈধ পন্থে আমরা লাগাইতে পারি। একজন তাবির সন্তান তার বাবার কাছে চিঠি লিখেছে, আব্বা গো, আমার ভিতরে যেন কেমন কেমন লাগে, মেয়ে দেখলেই যেন বুকে জড়িয়ে ধরতে মন চায়, মুখগুলো বড় বড় হতে শুরু করেছে। আব্বা দেখো, আমার মুখের মধ্যে দাড়ি উঠতেছে, কেন যেন একজন মেয়ে মানুষ দেখলেই আমাকে ভালো লাগতেছে। এর কারণটা কি, হিকমতটা কি, গুরুত্বটা কি? বাবা তার সন্তানকে বুঝিয়ে বলতেছে, এটা হলো জান্নাতের নিয়ামত। সময় মতন আল্লাহ দেয়, সময় মতন আবার আল্লাহ এই নিয়ামতটা বান্দার কাছে নিয়ে নেয়। আর এই যৌবন যখন বান্দার ভিতরে থাকে, যৌবনওয়ালা বান্দাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আজকে আওয়ামী লীগের কাছে যুবকদের দাম বেশি না বুড়াদের দাম বেশি? কথা কয় না, কথা কয় না। বিএনপির কাছে যুবকদের দাম বেশি না বুড়ার দাম বেশি? মেয়েদের কাছে যুবকদের দাম বেশি না বুড়ার দাম বেশি? আবার পুরুষের কাছে যুবতীর দাম বেশি না বৃদ্ধার দাম বেশি? তার মানে যৌবনের দাম বেশি। এই দুনিয়াতেই শুধু বেশি নয়, আমার নবীর কাছেও সবচেয়ে যুবকের দাম বেশি। শুধু আমার নবীর কাছেও নয়, দাদার নাতি দুইজন নামাজ পড়তে গিয়েছেন, দাদাও সেজদা দিয়েছেন, নাতিও সেজদা দিয়েছেন। দাদার ভিতরে যৌবন নাই, দাদা একটা সেজদা দিয়া একটা সেজদার সওয়াব পায়। আর নাতির ভিতরে যৌবন থাকার কারণে
2 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব দান করে দেয় কে? শুধু এটা যৌবনের কারণে। আমার প্রিয় ভাইয়ের, আপনাদের এলাকায় কি কোনো ফ্যাক্টরি কারখানা আছে? নাই? ট্রেন আছে কি? ট্রেনের ভিতরে আগুন জ্বলে, সেখান থেকে আসলে একটা পানির মধ্যে বাষ্প তৈরি হয়, হাওয়া তৈরি হয়, চাপ তৈরি হয়, স্পিড তৈরি হয়। এই স্পিড কাজে লাগায় ট্রেন দ্রুত গতিতে চলে যায়। এইটাকে বোঝানোর জন্য তার বাবা সন্তানকে বলতেছেন, বাবারে কেটলি, 4 কেটলিকে আপনারা চেনেন, 4 কেটলি যেটাতে চা বানায়, 4 কেটলির মধ্যে কিছু পানি দিয়া টকবক করে আগুন জ্বলতেছে, আর উপরে দিকে ঝাঁপিটা লাগায়া দিয়েছে। মুখ যেটা আছে এই মুখটা দিয়া গ্যাস বের হচ্ছে, এই গ্যাসটাকে একটা বেলুনের মধ্যে নিচ্ছে আর বলতেছে, বাবা এটাকেই যৌবন বলে। দেখো না, একই পাতিলের ভাত খেয়ে দাদাই বুড়া হয়ে যায় আর নাতিয়ে জোয়ান হয়ে যায়। কারণ ভাতেরও নয়, কারণ হলো যৌবনের একটা পাওয়ার। আর এইটাকে যদি কেউ কাজে লাগাইতে পারে, যদি এইটাকে আল্লাহর পথে কাজে লাগায়, আল্লাহর ওলি হয়ে যাবে। নবীর পথে যদি কাজে লাগায়, নবীর প্রেমী হয়ে যাবে। আর দুনিয়ার পিছনে যদি কাজে লাগায়, দুনিয়া তার অর্জন হয়ে যাবে। আওয়ামী লীগের পিছনে যদি কাজে লাগায়, আওয়ামী লীগের নেতা হয়ে যাবে। বিএনপির পিছনে যদি কাজে লাগায়, বিএনপির নেতা হয়ে যাবে। এই জন্য যৌবনকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে কাজে লাগাইতে হবে। এই জন্য যৌবনকে কাজে লাগানোর জন্য যৌবন সঙ্গী খুঁজে নিতে বলেছেন আমার নবী। নবী বলেছেন 3টি কাজে দেরি করো না। তার 1 নম্বর কাজ হলো পুরুষ আর মহিলা, যুবক আর যুবতী, ছেলে আর মেয়ে যখন বালেগ হয়ে যাবে, জলদি করে তার বিয়ে দিয়ে দাও। তাকে গুনাহ করার তুমি সুযোগ দিও না। কিন্তু আমার দেশের ব্যতিক্রম নিয়ম হলো বালেগ হয় 12-14 বছরে, আর প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করে 45 বছরে। কুকুরের যখন সময় হয় যৌবনের চাহিদা মিটাইতে পারে, ছাগলের সময় হলে তার চাহিদা মিটাইতে পারে, মুরগির সময় হলে তার চাহিদা মিটাইতে পারে। কিন্তু মানুষ বড় ব্যতিক্রম প্রাণী। চাহিদা মিটানোর সময় হয় 12 বছরে, চাহিদা মিটানোর জন্য সুযোগ পায় 35 আর 40 বছরে। এজন্য বাংলাদেশে 80% থেকে 70% যুবকের যৌবনের মধ্যে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? দাদাই বিয়ে করতে চায়, নাতিয়ে বিয়ে করতে চায়, কিন্তু দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, কিন্তু নাতিয়ে বিয়ে করতে ভয় পায়। এই তো বই মেলায় চলতেছে তৃষা আর মুস্তাক। যুবকেরা নাই নাকি রে ভাই? দেখছেন না কি তামাশাটা চলতেছে? হাই রে তামাশা, রে তামাশা। তৃষা আর মুস্তাক 18 আর 62, 18 বছর আর 62। শুধু তৃষা মুস্তাক না, বাংলার জমিনে এরকম অনেক ভাইরাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের মেমোরিটা কুত্তায় মুতে দিয়েছে। রুচিটা যে কোন জায়গায় গেছে, আস্তাগফিরুল্লাহ। সে যে একটা কেমন যেন একটা অরুচিকর কাজ করছে, সেটাকে আবার মডেল হিসাবে জাতির সামনে তুলে ধরেছে। আস্তাগফিরুল্লাহ। ভাইরাল হওয়ার জন্য কি শুরু করে দিয়েছে তারা। আল্লাহ তাআলা আমার ভাই বোনগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আমি গুনার কাজ বলছি না, কিন্তু এভাবে তুমি যদি বলো বিয়ে করি তো আমি অন্যায় করি নাই, ঠিক আছে তুমি অন্যায় করো নাই বাবা, কিন্তু শর্টকাট পোশাক পরায়া গান টান বলিয়া বউকে দেখে মানুষের যে এই যে লাইক কামাই করতেছে, এটা কি সওয়াবের কাজ? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। রুচির দুর্ভিক্ষ চলছে, যুবকেরা বিয়ে করতে চাচ্ছে না, আর দাদুরা বিয়ে করার জন্য খোঁজাখুঁজি করতেছে। দাদু আর নাতির মধ্যে পার্থক্য একটা খুঁজে পাবেন, তার নাম হলো মোবাইল। দাদার নানারা মোবাইল চালায় না, এই জন্য তাদের যৌবনের ঘাটতি দেখা যায় না। আর নাতিয়ে মোবাইল ঘষাঘষি করে, ঘষে মোবাইলে দাগ পড়ে চোখের নিচে। এই মোবাইলে এত ঘষাঘষি করে, রাত যখন 3টা বেজে যায়, ইয়ারফোন কানের নিচে দিয়া আমার ভাইরা ল্যাপের ভিতরে ঘষাঘষি করে। ঘুষতে ঘুষতে কখন যেন তার যৌবন ঘুষে খোয়া গিয়েছে, এটা কার খবর নাই। বিয়ের কথা বললেই ভয় পায়। অল্প কয়েকদিন আগে ঢাকার মাহফিলে যাচ্ছিলাম, এক মা ফোন দিয়ে বলে, বাবা আমার ছেলের বয়স 36 বছর, বিমান বাহিনীতে চাকরি করে, কিন্তু বিয়ে করতে চায় না। এত চেষ্টা করতেছি, বিয়ে করতে চায় না। তার মানে মোবাইল ঘুষতে ঘুষতে যৌবনটারে খোয়াই ফেলে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যৌবন বড় নিয়ামত, প্রেম বড় নিয়ামত। সেই প্রেম নিয়ে কথা বলছিলাম। আল্লাহ নবী বলেন, তুমি যখন জীবন সঙ্গিনী নির্বাচন করবা,
বেগম যখন নির্বাচন করবা, বউ যখন নির্বাচন করবা, 4টা গুণ দেখে বউ নির্বাচন করবা। 1 নম্বর ওয়ালি মালিহা, 2 নম্বর ওয়ালি জামালিহা, 3 নম্বর ওয়ালি নাসাবিহা, 4 নম্বর ওয়ালি দীনিহা। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতিদ দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখবা। 4টি গুণ দেখে বিয়ে করতে হবে। কয়টা? যুবকেরা কি নাই এখানে নাকি? এত ভালো কথা বলতেছি আপনাদের জন্য, একটু সারা সুরা দেন রে ভাই। কয়টা বউ খোঁজার জন্য কয়টা আলামত? কয়টা? 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নম্বর সৌন্দর্য। এখন যুবকেরাও পেরেশানির মধ্যে পড়ে গেছে। এখন তো ডিজিটাল জামানা, আমার যুবক ভাইরা বিয়েও করবার চায় না। 3টা কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। বলবো? তোমরা আবার মন খারাপ করিও না ভাই, মনে করিও না যে হুজুর গোমর ফাঁস করে দিচ্ছে। না, আমি আসল কথাটা বলতেছি। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বরের কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই তারা ঘুমান। মন খারাপ করলেন নাকি? বিয়ে করতে লাগবে 5 লাখ, আর আকাম কুকাম জেনা করতে লাগে মাত্র 500। নবীজি বলেছেন বিয়েকে সহজ করে দাও, পাপাচার কমে যাবে। আমার জাতি বিয়েকে কঠিন করেছে আর জেনা ব্যভিচারকে সহজ করেছে। কথা বলুন ঠিক কিনা? মহারানা নির্ধারণ করে 90 লাখ টাকা, আর নাকের ফুল বাবদ পরিশোধ করে 1000 টাকা, অবশিষ্ট টাকা বাকি। কিয়ামত পর্যন্ত ফাঁকি ওর দাদাও দেয়নি, বাপও দেয়নি, নিয়ত করছে সেও দেবে না। যদি দেওয়া লাগতো তাহলে 90 লক্ষ টাকা মেনে নিত না। এরকম চিটার মনে হয় আমার সমাজে আছে না নাই? পারবা না ততগুলো বাঁধছো কেন? বাঁধছো তো দিবা না কেন? বাসর ঘরে গিয়া বইয়ের কাছে মাপ চায়, কাপুরুষ কোথাকার। কে বলেছে তোমার কতগুলো মোহরানা নির্ধারণ করতে? মেয়েটাকে শিখাইয়া দেয় মোহরানা মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। আল্লাহর বান্দি নির্ভয় হয়ে মাফ করে দেয়। সংসার চলছে 20 বছর, হঠাৎ করে গন্ডগোল বেঁধে গিয়েছে। মেয়েটাকে বলছে যাও তুমি বাবার বাড়িতে যাও, যেহেতু তোমার সাথে আমার হচ্ছে না। মেয়ে বাবার বাড়ি যাওয়া বাদ দিয়া, আপনাদের কোন জেলা এটা? হ্যাঁ, মাদারীপুর গিয়েছে। একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ের মধ্যে নিয়ে ওই আপনার কাজীর কাছ থেকে নকলটা তুলে নিয়ে বাস মোহরানার মামলা ঠুকে দিয়েছে 20 বছর পর। 20 বছর আগে বাসর ঘরে মাফ করে নাই? কথা কয় না। যদি মাফ হয় তাহলে মামলা আবার হয় নাকি? আর যদি মামলাই হয়ে থাকে তাহলে বোঝা গেল মাফ হয়। যদি মাফ না হয়, 4টা সন্তান দিয়েছেন কোন তরিকায় আমাকে বলেন? ওয়াজ কি বোঝা যাচ্ছে? আপনি বলেন ডানে চলে যায় বামে, কারণ কি? আমার কাছে পানি পড়া নিলে কাম হবে না? এখনই যদি গেটগুলো বন্ধ করে দিয়ে বলা হয় যারা যারা বিয়ে করেছেন, বিবাহ করার পর স্বামী স্ত্রী মিলামেশার একটা দোয়া পড়তে হয়। দোয়া যারা পারবেন বের হবেন, যারা পারবেন না তারা বের হতে পারবেন না। দেখবেন কিছু লোক পাঁচির টপকে দৌড় মারবে। বিয়ে করছে ঠিকই, কিন্তু দোয়া জানে না। দোয়া ছাড়া সন্তান জন্ম দিলে আপনার কথা শুনবে কে? বলছে আপনারে। ওয়াজ বুঝতেছেন? কথা কি বোঝা যাচ্ছে? ডিস্টার্ব হচ্ছে না তো? জীবনে বহু ওয়াজ শুনেছেন, আজকেরটা ওয়াজ পরে শুনে নিয়ে ওয়াজ। এ ভাইরাস যদি ভিতরে থাকে, সন্তান আপনার কথা শুনবে। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য নবীজি বলেছেন বিবাহকে সহজ করো, জেনা ব্যভিচার কমে যাবে। আমার জাতি বিবাহকে কঠিন করে ফেলেছে। 1 নম্বর কারণ, যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 17টা, এক একটা 4টা করে 5টা করে সিম চালায়। ও ভালো করে খবর নিয়ে দেখছে একটাও সিঙ্গেল। কয় না রে সিঙ্গেল। এজন্য চিন্তা করছে এগুলো বৌমা হবে না, এগুলো হবে বোমা। বোমা বুঝেন না? সব তছনছ করে দিবে, জ্বালায় পুরায় সারখার করে দিবে। 3টা 4টা করে যারা সিম চালায় তারা কি বৌমা হবে ভাই? এরা বৌমা হবে না, এরা হবে টাটকা বোমা। এজন্য হিসাব করছে বিয়েই করব না, বিয়ে করলে তো সুখী হতে পারবো না। সেজন্য নিয়ত করছে বিয়েই করব না। আমি আপনাকে বলবো, ভালো যদি বউ পেতে চান, মুখের মধ্যে নবীর সুন্নতের একটু দাড়ি রেখে দেন। ছেলে মানুষই শুধু লুচ্চা হয় না, এখন ডিজিটাল জামানা, মেয়েরাও লুচ্চা হয়। আর লুচ্চা মেয়েরা ভালো করে জানে দাড়িওয়ালা টুপিওয়ালাকে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য লুচ্চা মেয়েদের জীবন যেতে পারে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে তারা বিয়ে করতে চাইবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া যে মেয়েরা দাড়ি আর টুপিকে ঘৃণা করে, এরা মুসলমান নামের কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? কে বলেছে তুমি মুসলমানের বাচ্চা?
নবীর সুন্নতকে অপছন্দ করো। এই লুচ্চা মেয়েগুলো জানে দাড়ি টুপিওয়ালাকে ফাঁকি দেওয়া যাবে। এই জন্য লুচ্চা কোয়ালিটির কোনো বউ যদি দেখতে যান, আপনাকে দেখা মাত্র একটা সেলুট দিয়ে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম চাচা। বুঝেন নাই? লাইক না ডিসলাইক? ডিসলাইক। আসসালামু আলাইকুম চাচা মানে আপনি ডিসলাইক। খাওয়ার দরকার নাই, একটা মিনিট নষ্ট করার দরকার নাই, সোজা বাড়িতে এসে 2 রাকাত নামাজ পড়ে মালিকের শুকরিয়া আদায় করো। নবী বলেছেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। এইটা যদি তুমি বাড়িতে তুলতা, তোমার দুনিয়া আখিরাত জ্বালায়া পুরা সারখার করে ফেলে দিত। মুখে দাড়ি থাকার কারণে লুচ্চা ধরা পড়ে গিয়েছে, চাচা বলে সিগন্যাল মেরেছে। এই জন্য দুনিয়া আখিরাতের জাহান্নাম থেকে আল্লাহ তোমারে আমারে বাঁচাইছে, ঠিক কিনা? এখন মনে করবেন যে ব্যাকডেট একটা হুজুর কোত্থেকে আসছে, নওগাঁ থেকে ব্যাকডেট হুজুর নিয়ে আসছে। আরে দাড়ি রাখলে কি স্মার্ট হওয়া যায়? এই জন্য দাড়ি রাখতে চায় না। ভাইও, দাড়ি রাখলে যদি স্মার্ট না হওয়া যায়, দাড়ি কাটলেই যদি স্মার্ট হওয়া যায়, তাহলে তুমিও স্মার্ট হও। তোমার কলা গাছকেও স্মার্ট বানাও, আম গাছকেও স্মার্ট বানাও, কাঁঠাল গাছকেও স্মার্ট বানাও। এই দাড়ি যেমন ঝামেলা, আমি মনে করি গাছের লতা পাতাটাও তেমনি ঝামেলা। গাছের যদি লতা পাতা কেটে দেওয়া হয়, সে গাছে তো বেশি ফল ধরবে। কথা বলছেন না কেন? বেশি দিন বাঁচবে, মোটা তাজা হবে। ও গাছ খালি মাটি দিয়ে খায় না, গাছ লতা পাতা দিয়েও খায়। যৌবনের চার্জ 2টা জিনিস দেওয়া হয়। 1 নম্বর চার্জার হচ্ছে এই দাড়ি নামক নিয়ামত, 2 নম্বর চার্জার হলো পায়ের টাকনু। এজন্য আল্লাহর হাবিব বলেছেন পায়ের টাকনু ঢেকে রেখো না। যারা পায়ের টাকনু ঢেকে রাখে তাদের বহু বেশি দিন লাস্টিং করে। এখন আমার কথা যদি বিশ্বাস না হয়, বাসায় গিয়া ঘুমানোর আগে খাতা নিয়ে মাঝখানে একটা দাগ দিবেন। একদিকে লিখবেন দাড়িওয়ালা, আর একদিকে লিখবেন দাড়ি ছাড়া। এলাকায় যত মানুষের বউ পালাইছে হিসাব করে দেখবেন কয়টা দাড়িওয়ালার পালালো আর কয়টা দাড়ি ছাড়ার পালালো। যোগ বিয়োগ করলেই আসল তত্ত্ব ধরা পড়বে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই দাড়িটা হলো সৌর বিদ্যুতের সোলারের মতন চার্জার। উপরের সূর্যালোক সোলারের উপরে পড়ে, এখানে তাপ লাগে আর ব্যাটারিতে চার্জ জমা হয়। দিনের বেলা চার্জ জমা হয়, রাতের বেলা আলো জ্বলে। এটা হলো দাড়ি, এটা হলো সোলার। যার যত উন্মুক্ত থাকবে তার যৌবনকে আল্লাহ তত বেশি টনটনা রাখবে। যার যত পায়ের টাকনুটা বের হয়ে থাকবে তার যৌবনকে আল্লাহ তত বেশি টনটনা রাখবে। আর যারা মোসারু দেখে মনে হয় বিশাল বড় মরদ, ভালো করে খবর নিয়ে দেখেন 12 বছর আগে বিয়ে করেছে, সন্তানের চোখ দিয়ে দেখতে পারে নাই, খালি দোয়া নিয়ে বেড়ায়, দোয়া নিয়ে বেড়ায়। আর ইমাম যদিও নরবরা, বাড়িতে গিয়া দেখেন 1 গন্ডার সন্তান আব্বা আব্বা বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত মজার আলোচনা। আমি প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে তথ্য কিছু আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমার দরদের ভাইয়েরা, নবীজি বলেন 4 গুণ দেখে বিয়ে করো। আর আমার সমাজের যুবকেরা 3টি কারণে বিয়ে করে না। 3 নম্বর যেই কারণটা, সেটার নাম হলো মোবাইল ফোন। হাইরে মরার মোবাইল ফোন, হাইরে অভিশপ্ত মোবাইল ফোন। মানুষ যত ছোট আর ছোটরা এই মোবাইলটা বোঝে তত বেশি। মানুষের যদি বউ বাড়ির থেকে চলে যায়, মনে হয় মিলাদ পড়াবে, কিন্তু 3 দিন যদি নেটওয়ার্ক হারায় যায়, আমার দেশের অনেক যুবক পাগল হইয়া যাবে। বউ না থাকলে চলে, কিন্তু মোবাইল না থাকলে চলে না। বউকে পাশে রাখিয়া উল্টা দিকে মুখ করে খালি এত স্পিরিটে মেসেজিং করে, বাবারে বাবা বলাও যায় না কি স্পিরিটে মেসেজিং করে। এই মোবাইলে এমন খাওয়া খাইছে, চোখ বন্ধ করে তাকায়া দেখেন, মাত্র 10 বছর পর আমার দেশের অর্ধেক যুবক পাগল হয়ে যাবে। অলরেডি হতে শুরু করেছে, অলরেডি হতে শুরু করেছে। আমাদের কাছে খালি পানি পরা নিয়ে আসতেছে, তেল পরা নিয়ে আসতেছে, এমনি আসতে দেরি হলো। মানুষের বাড়িতে যাওয়া সহজ, বের হওয়া বড় কঠিন। আসার সময় 1 গন্ডা বাচ্চা সামনে দিয়া বলছে, হুজুর একটু পানি পরা দেন, তেল পরা দেন। কেন রে ভাই? বলে মোবাইল ছাড়া কিছু বোঝে না। আর এত জেদি আর এত রাগী, পড়াশোনাও করতে চায় না, কিছু বললে সব ভেঙে ফেলে দেয়। কারণ হলো মোবাইল চালাতে চালাতে মেমোরির ভিতরে তরল পদার্থ রয়েছে, যেটা মোবাইলের মতন। এই চোখ দিয়ে আলো যেতে যেতে, মোবাইল দেখতে দেখতে বাচ্চারা কম ঘুমাতে ঘুমাতে মোবাইল শর্ট হয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চারা মানসিকভাবে
ভারসাম্য হারিয়ে রাগান্বিত এবং উত্তপ্ত বদমেজাজি, আর সব বাচ্চাগুলো রুক্ষ হয়ে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, লিমিট কোর্স করা যাবে না। আমার দরদের ভাইয়েরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য মোবাইল বউ দেখতে গিয়া বলবা, আমার বউ যেটা হবে, নতুন যেটা বউ হবে, সেটাকে আমার সামনে ওযু করতে লাগাও। বলবেন আমার সাথে ওযু করতে লাগায় দাও, কারণ ওযু করতে যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়, এই পরিমাণ দেখা জায়েজ আছে, এই পরিমাণ দেখতে কোনো সমস্যা। যদি ওযু করে তাইলে বুঝবা নামাজ পড়ে, আর যদি ওযু না পারে, আর ঘটক যদি বলে এটা তাহাজ্জুদ গুজারে, এটা ডাহা মিথ্যা কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে কারণ, ওযু যখন করবে চেহারা দেখবা পরীর মতন, আর পা যখন ধুবে তখন দেখবা পেতনির মতন, তখন বুঝবা এটা কালার করা মাল, অরিজিনালটা না। 3 নম্বরে আর একটা কারণ, মুখের মধ্যে যদি আটার বস্তা আর ময়দা টয়দা লাগানো থাকে, ওযুর পানি দিয়ে ধুয়ে চলে যাবে, বাসর করার পর গোসল করে বাসায় ফিরলে আর ঝগড়া শুরু হবে না, অরিজিনাল চেহারা আগেই দেখা যাবে। কথা বলুন ঠিক কিনা? যুবকেরা মহা খুশি হয়েছে, কি যে কাজের ওয়াজ হচ্ছে। 2 নম্বরে বলবো, মন খারাপ করছেন নাকি? 2 নম্বরেটা বলবো, এই দাদারা আবার চিন্তা করতেছে যে আমরা হুজুর ওদের জন্য ওয়াজ করছেন, আমাদেরটা কি? দাদা 4টা পর্যন্ত জায়েজ আছে। এখন দাদায়ও যদি প্রেম করে তাদের সমস্যা নাই, কিন্তু বিয়ে করলে অপরাধী হয়ে যায়। কি যে সমাজে আইলো রে বাবা, মেয়েরা সব দিবে কিন্তু মানে স্বামীর ভাগ দিবে না, স্বামী লুচ্চামি করবে তখন দেখে না, কিন্তু স্বামীকে বিয়ে দিতে চায় না। কি যে এক সমাজের ব্যাধি শুরু হয়ে গিয়েছে। আমার দেশে বর্তমানে আদমশুমারিতে পুরুষের তুলনায় মেয়েরা বেশি আছে। ধরেন 17 কোটি মানুষ আছে, 8 কোটি পুরুষ, 8 কোটি মহিলা, আর 1 কোটি মহিলা হলো বেশি। এইটা যদি ডবল বিয়ে কেউ না করে, তাহলে বাকি 1 কোটি কোথায় যাবে? আমাকে একটু হিসাবটা দেন তো। এরা কি পতিতাবৃত্তি করে বেড়াবে? ইসলাম সবার কথা চিন্তা করে, সুবহানাল্লাহ বলেন না? এজন্য যাদের সামর্থ্য আছে তারা একাধিক বিবাহ করতে পারে, এটা কোনো দোষের কিছু। আল্লাহ আমার মা বোনকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন তবকায় থাকবে। কারণ কি? এরা মুখে মুখে ইসলাম মানে, কিন্তু মন থেকে মানে না। এটা ইসলামের বিধান। আপনার স্বামী ডবল বিবাহ করলে ঘৃণার নজরে যদি দেখেন, তাহলে ইসলামের বিধানকে অবজ্ঞা করেছেন। এই জন্য আমার মা বোনকে অনুরোধ করব, মন থেকে অন্তত পক্ষে এই বিধানকে ঘৃণা করা যাবে। আমার সম্মানিত প্রাণের ভাইয়ারা, এখন এই ফতুয়া নিয়ে কাল থেকে আপনার ভাবিরে, আপনার বাড়িয়ালিরে ফুসলাবেন যে হুজুর ওয়াজ করছে ডবল বিয়ে করা যাবে। কিন্তু এখানেও তো ব্যারাম আছে। বিয়ে করলেই শুধু হবে না, 2 বউয়ের প্রতি সমান অধিকার পালন করা দরকার আছে না নাই? আমরা বিয়ের পর ছোট বউ নিয়ে ব্যস্ত হয়ে যাই, বড় বউয়ের আর কোনো খবর। এর বিয়ে করা বাদ দিয়া জুতা দিয়া পিটানোর দরকার আছে, ঠিক কিনা? বিয়ে করছো করো, 2টার প্রতি সমান অধিকার রাখো। ম্যাক্সিমাম ডবল বিবাহিত যারা প্রথম বউয়ের খোঁজ খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের দোহাই দিয়া বিয়ে করবা, আর বড় বউকে তুমি দূরে সরাইয়া দিবা। ইসলাম এটা সাপোর্ট করে না। একটা মানবা আর একটা মানবা না, এটা হয় না। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের মানার তৌফিক দান করুক, বলুন আমিন। 2 নম্বরে গুণ হলো, যুবক ভাইয়ারা শুনুন, 2 নম্বরে গুণ, আল্লাহর নবী বলেন, সম্পদের প্রতি খেয়াল রাখো। কোটিপতির মেয়েকে মিশাই প্রেমের প্রলোভনে ফেলিয়া আবল তাবল ভুলভাল বুঝিয়া বাড়িতে নিয়ে আসিও না। এই প্রেম লাস্টিং করবে না, এই ভালোবাসা টিকবে না। যেদিন অভাব ঘরের দরজায় আসবে, ভালোবাসা কিন্তু জানালা দিয়া দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। আছে না নাই? ম্যাক্সিমাম খালি বিরহের গান গায়, মানে কি যে ভিতরে আগুন জ্বলতেছে। এজন্য নবীজি বলছেন, কুফুর দিকে খেয়াল রাখো, সম্পদের প্রতি খেয়াল রাখো। আল্লাহর হাবিব বলেন, বংশ দেখে বিয়ে করো। নিচু বংশের মেয়েগুলো উঁচু বংশে যখন জায়গা পায়, বিয়ের পর থেকে খালি আলাদা হওয়ার চিন্তা করে, ভিন্ন হওয়ার চিন্তা করে, পৃথক হওয়ার চিন্তা করে। এরকম আমার ভাইরা নিচু বংশের কিছু জঘন্য মহিলা আমাদের সমাজে আছে না নাই? 25 বছর ধরে তোমার স্বামীকে যিনি লালন পালন করেছেন, আজকে বিয়ের পর তুমি তাকে ভাগায় নিয়ে যেতে চাও। তোমার চাইতে নিচু এই দুনিয়াতে আর কেউ হতে পারে? পর্দার আড়ালে আমার বোনেরা যারা বসে আছেন, 90% ভিতরে এই রোগ।
এক শাশুড়ি কষ্ট নিচ্ছেন নাকি? তাহাজ্জুদ পড়ে সেই কান্না করছেন, আল্লাহ আমার জামাইয়ের 1000 বছর হায়াত বাড়ায়া দাও, মরার আগেই জান্নাত দিয়ে দাও। পিছন দিক থেকে এক ভাতিজা মোনাজাত শুনে চমকে উঠছে, কি 90 বছরে 1000 বছরে হায়াত দিবে, আবার মরার আগেই জান্নাত দিয়ে দিবে? দুলা ভাই এমন কি আমল করছে? শুনবেন কি আপনারা? সবাই শুনবেন তো? কারা কারা শুনবো দুইটা হাত তুলে দেখে, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। মদিনার রওজা থেকে আল্লাহর হাবিব দেখছেন, আর সে আজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকছে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করো, বলুন আমিন। হাত নামান। কি যে আমল করছে বলবো। নাতিটা বড়, যে পিছন দিকের যেই ভাতিজা ছিল, ভাতিজা বড় চালাক, যেই কান্না শুরু করেছে ওর মন বলতেছে মনে হয় দোয়া আল্লাহ কবুল করে নিবে। এই জন্য পিছন দিকে এসে ডাকতে বলে, খালাম্মা খালি জামাইয়ের জন্য দোয়া করে উল্টা দিলা, একবার ছেলের জন্য দোয়া করো না। কিছুই বলে না, খালি জামাইয়ের জন্যই দোয়া করে। আবার বলে ছেলের জন্য একটু দোয়া করো, মনে হয় ভুলে গেছে। আবার বলে ছেলের জন্য একটু দোয়া করো। এই নামাজের মধ্যেই বলতেছে আল্লাহ তার উপরে গজব দেখ। এ তো আরো চমকে উঠলো, আমার ভাইটা কি অপরাধ করেছে যে গজব চাইলো, আর দুলা ভাই কি আমল করেছে যে 1000 বছরে হায়াত চাইলো, মরার আগেই জান্নাত চাইলো। কথা কি বুঝতেছেন? নামাজ যখন শেষ হয়েছে শক্ত করে ধরেছে, বলে খালা বলতেই হবে দুলা ভাই কি নেক আমল করেছে যে আজকে তাহাজ্জুদ করে আচ্ছা তার জন্য 1000 বছরের হায়াত চাইলেন, মরার আগেই জান্নাতে চাইলেন। ওই আমল আমরাও করব, দয়া করে আমলটা আমাদের একটু শিখাইয়া দেন, জানাইয়া দেন। খালা বলবে না, বলবে না, জোর করে ধরছে, যতক্ষণ তুমি না বলছো ততক্ষণ পর্যন্ত তোমারে ছাড়বো না। আল্লাহর বান্দি নিরুপায় হয়ে বলতেছে, তোমার দুলা ভাই আমার মেয়ের কথা মতন চলে। কি ছোট করে বলছি, তোমার দুলা ভাই আমার মেয়ের মানে বইয়ের কথা মতন চলে। জামাইয়ের আমলটা কি? কয় না, কয় না, কয় না, বইয়ের কথা মতন চলে। এ তো চমকে উঠছে, কি এটাই বড় আমল? এর জন্য 1000 বছর হায়াত আর মরার আগেই জান্নাত। ও আশ্চর্য হয়ে বলছে, খালা তাইলে ভাইয়ের দোষটা কি? শুনবেন কি? এইবার আর বলতে চাই না। আমি কি বলবো? বলতেই চায় না। এক পর্যায়ে নাসর বান্দা হয়ে ধরছে, বলে আম্মা তোমারে বলাই লাগবে। বলে তোমার ভাই তো মানুষই না, এ বইয়ের কথা ছাড়া কিচ্ছুই বোঝে না। এই বোঝেনি, আমার ভাইয়েরা কেউ বোঝেনি। দুইজনের অপরাধ কয়টা? 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 আমি গেছি শ্বশুর বাড়ি, বউ গেছে তার বাবার বাড়ি, আমার ছেলে গেছে তার নানার বাড়ি, আমার ভাই গেছে তার তাওই বাড়ি, সব মিলে কয় বাড়ি? জামাই কার কথা শুনছে? বউয়ের কথা শুনছে। আর ছেলে একই কথায় কাজী করছে, কিন্তু একজনের জন্য 1000 বছরে হায়াত আর মরার আগে জান্নাত, আর আরেকজনকে জাহান্নামে ঠেলে দেয়া যায়। এই সমস্ত আমার বাংলার জমিনে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসে আছে, এরকম দুমুখী চরিত্রের মুনাফিক মার্কা মা বোন আছে না নাই? কি পেয়েছেন আপনি? কি পেয়েছেন আপনি? ইসলাম কি আপনার বাপদাদার সম্পদ নাকি? মেয়ের কথা মতন জামাই চললে 1000 বছরে হায়াতে দোয়া করবেন, মরার আগে জান্নাতের কন্ট্রাক্টারই নেবেন, আর ছেলে বউয়ের কথা শুনলে পারে তাকে জাহান্নামে ফেলে দিবেন। কথা কি বুঝতেছেন আপনি? পর্দার আলে আমার মা বোনরা আছে, দেখবেন ভাবিরা যে খুশি হইছে গো, আর খালাম্মাদের মুখটা কালো হয়ে গেছে, বলে এই হুজুর কোত্থেকে নিয়ে আসছে। একই কাম তো করেছে খালা। মেয়ের কথা মতন যখন জামাই চলে তখন খুব ভালো লাগে, আর বইয়ের কথা মতন ছেলে চললে তখন গায়ে জ্বালা পোড়া শুরু হয়। দুমুখী আচরণ, এটা হলো মুনাফিক আচরণ। আল্লাহ আমার মা বোনকে বুঝদান করুক, বলুন আমিন। বিয়ের পর কিছু মা বোন আছে বৌমাকে এত অত্যাচার করে, ঠিক মতন খাবার পর্যন্ত দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা ভালো করে কান দিয়ে শুনবেন, আমি আপনাদের শত্রু না, আমিও কোন মায়ের সন্তান। আপনাদের দোয়া নিতে এসেছি, কষ্ট দিতে আসি নাই। কিছু কিছু মা বোন আছে, মেয়ে যদি সব ভেঙে ফেলে দেয় তাতে কোনো সমস্যা নাই, বেটার বউ যদি হাত থেকে একটা গ্লাস করে ভেঙে যায় মরার আগ পর্যন্ত খোঁটা দেয়। এরকম খালাম্মা আমাদের সমাজে আছে না নাই? মেয়েকে এক নজরে আর বৌমাকে আর এক নজরে দেখবেন, আর আপনি বুড়া হলে আপনার গু টানবে, আপনাকে খাবার দিবে, আপনাকে ঔষধ খেলাবে। কে বলছে এই পাগলামি কথাগুলো?
কথা কি বুঝতে পারছেন? 80% থেকে 90% মা বোনের ভিতরে এই রোগ। মেয়েকে এক নজরে, বৌমাকে আর এক নজরে দেখে, বিয়ের পরে জ্বলায় আর বুড়া হয়ে গেলে খেদমত পেতে চায়। আল্লাহ আমার মা বোনগুলোকে বুঝদান করুন, বলুন আমিন। খালাম্মারা মন খারাপ করছে আর ভাবিরা কি যে খুশি হয়েছে। ভাবিদেরও কি দুই একটা গুণের কথা বলবো নাকি? মন খারাপ করিয়েন না আমার প্রিয় ভাবিরা, আমি আপনাদেরকে বলছি। বাবার বাড়িতে যখন যায় সকাল থেকে দুপুর পর্যন্ত তার ভাইকে আর ভাবিকে বোঝায় বাপ মার যেন কোনো কষ্ট না হয়, ওষুধের যেন কষ্ট না হয়, খাওয়ার যেন কষ্ট না হয়, ঘুমের যেন কষ্ট না হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই সেই বোঝানো বোঝায়, কিন্তু বৈকাল বেলা স্বামীর বাড়িতে এসে স্বামীর বাপ মাকে ভাত দিতে আর রাজি। ওয়াজ কি বুঝতেছেন? এগুলোর ওয়াজ না, এর নাম ওয়াশ। দুমুখী মুনাফিকি আচরণ। ওর বাপ মা যেন ভাত পায়, স্বামীর বাপ মাকে ভাত দিতে রাজি। এগুলো হলো মুনাফিক নাম্বার 1। সকালবেলা স্বামীর বাবার বাড়ি থেকে 3 জন মেহমান আসছে। মুখটা ফুলে গেছে, শরীর ভারী হয়ে গেছে, যন্ত্রণা, বিরক্ত, পেরেশানি। এই ঝামেলা সহ্য করা যায় না। দুপুরবেলা মেহমান বিদায়। 3টার সময় ওনার বাবার বাড়ি থেকে 10 জন মেহমান আসছে। কয়জন? সকালবেলা আসছিল কয়জন? স্বামীর বাবার বাড়ি থেকে কয়জন? আর নিজের বাবার বাড়ি থেকে এবার কয়জন? সকালবেলা বিরক্ত আর বৈকাল বেলা মহাঈদ। কথা কয় না রে। এরকম আচরণ আমার মা বোনদের ভিতরে আছে না নাই? এগুলা বৌমা না বোমা? এরকম দ্বিমুখী আচরণ ইসলাম কখনো সমর্থন করে? নিজের বাবার বাড়ির মেহমান স্বামীর বাবার বাড়ির মেহমান এক নজরে দেখার দরকার আছে না নাই? স্বামীর বাপ মা আর নিজের বাপ মার মধ্যে 2 রকম দেখার কোনো অধিকার, তাহলেই আমাদের সমাজের শান্তি ফিরে আসবে। অল্প কিছুদিন আগে এক বোন হজ করতে গিয়েছেন, আল্লাহর ঘর দেখতে পাচ্ছেন না, খালি চিৎকার করতেছেন, কাঁদতেছেন আর পিছন দিকে পালাইতেছেন। মানুষজন বললেন, বোন রে এমন কি অন্যায় করেছো যে বাইতুল্লাহ তোমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছে? আল্লাহর বান্দি বলতেই চায় না। এক পর্যায়ে বললেন, আমার স্বামীর বাড়ির লোকজনের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য, বশ করার জন্য, করণী করার জন্য, কালো জাদু করার জন্য একটা মৃত মেয়েকে গোসল করানোর সময় মুখের মধ্যে তাবিজ ঢুকাইয়া দিয়েছিলাম। মরা মানুষ যেমন প্রতিবাদ করতে পারে না, আমার অন্যায় দেখেও স্বামীর বাড়ির লোকজন কোনো প্রতিবাদ করবে না। এই জন্য কালা জাদু করেছিলাম, বান মেরেছিলাম, মুখ দোষ করেছিলাম, বদনজর লাগিয়েছিলাম, আমি এই কুফরি কালাম করেছিলাম। আমার জানা মতে এই অন্যায়টা আমি করেছি। এজন্য আল্লাহ তাআলা আমার চোখের সামনে থেকে বাইতুল্লাহকে অদৃশ্য করে দিয়েছে। কাবার দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি। আমার বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে এই কালা জাদু, বান আর টোনা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশের ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, এখানে যদি 100 জন থাকেন তার মধ্যে 30 জনের ভিতরে এই কালো জাদু আর বান আছে। এখানেও যারা বসা আছে, বউ টানে একদিকে, মায়ে টানে আর একদিকে, 2 মুখে টানাটানি আছে না নাই? মা মানুষের বাড়িতে বাড়িতে কাঁদে আর বলে, আমার ছেলেটারে তার বউ বশ করে ফেলে দিয়েছে, এই জন্য মা তাবিজ খুঁজে বেড়ায়। আবার বউ যখন বাবার বাড়িতে যায় মায়ের কাছে কান্দে আর বলে, মা আমাকে একটা ভালো কবিরাজের বাড়িতে নিয়ে চলো, ফকিরের বাড়িতে নিয়ে চলো। তোমার জামাই তার মার কথা সারা আমার কথা শুনতেই চায় না, আমারে দেখতেই পারে না। এই জন্য বালুসের মধ্যে তাবিজ পাওয়া যায়, বিছানার মধ্যে তাবিজ পাওয়া যায়, লেপের ভিতরে তাবিজ পাওয়া যায়, আমার ভাইরা আগনাতেও তাবিজ পাওয়া যায়, চুলাতেও তাবিজ পাওয়া যায়। বাংলার জমিনে দ্বিমুখী টানাটানি করতে গিয়া অসংখ্য তাজা তাজা যুবকদের প্রাণ অকালেই ঝরে যাচ্ছে, কঙ্কাল হয়ে যাচ্ছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, প্রেম প্রেম ভালোবাসা। এই জন্য প্রেমিকা নির্বাচন করতে গেলে আল্লাহর নবী বলেন 4 গুণ দেখে নিয়ামত করো, বংশ, সৌন্দর্য এবং সম্পদের প্রতি খেয়াল রাখো। 4 নম্বরে নবী বলেন ফাজফার বিজাতির দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখো দুনিয়াতে সে জান্নাতের সুখে আছে। আর যার ঘরে একটা নেককার বউ নাই, অনেক সম্পদ আছে, খবর নিয়ে দেখেন এ যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে।
এজন্য নবীজি বলেছেন ফাজফার বিজাতিদ্দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব নিয়ামত, নেককার নিয়ামত হলো উত্তম বিবি। এই জন্য বিবির সাথে কেমনে প্রেম করবেন এটাও পর্যন্ত আমার নবী শিখিয়েছেন। হাজারো ব্যস্ত নবী আমার, তারপর চাঁদনি রাত্রে বেগমকে সাথে করে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলেছেন। আমার নবী পিছনে পড়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে চলে গেছেন। মহা খুশি আমার মা, মহা খুশি। অনেকদিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজি সামনে হযরতে আয়েশা পড়ে গিয়েছেন, পিছনে শরমে মুখটা লাল করে দিয়েছে। রহমাতুল্লিল আলামিন বুকের মধ্যে টেনে নিয়ে আর থুতুনিতে একটা চুমু দিয়ে বলে, হুমায়রা কেন শরমে মুখটাকে লাল করে দিয়েছো? নাম হলো আয়েশা, ডাকতেছেন হুমায়রা। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আপনাদের বইয়ের একটা ভালোবাসার নাম রেখে দেবেন, এটা নবীর সুন্নত। আমার প্রিয় ভাইয়েরা, খালি বউ ফিটালেই চলবে না, বউকে ভালোবাসতে হবে। বরাম্মার নাম হলো হাওয়া। হাওয়া মানে পাম, পাম মানে গ্যাস, গ্যাস মানে বাতাস। বরাম্মার নাম হলো হাওয়া। এই জন্য মেয়েদেরকে শাসন করবেন না, আদর করবেন। এদেরকে খালি গ্যাস দিবেন, পাম দিবেন, প্রশংসা করবেন। নবীজি বিবিদের প্রশংসা করতে বলেছেন, ওদের বাপ মার প্রশংসা করতে বলেছেন। গালি দিতে নিষেধ করেছেন, আঘাত করতে নিষেধ করেছেন, ওদের ভুল ধরতে নিষেধ করেছেন। ভুল ধরলেও কৌশলে ধরে পাম দিতে বলেছেন, গ্যাস দিতে বলেছেন। ভালো করে মিলায় দেখেন, যারা বিয়ে করেছেন, যে যত পাম দিতে পারে তার বইয়ের চেহারাটা তত সুন্দর থাকে। আর যার ভাত কাপড় অনেক সুন্দর দেয় কিন্তু ভালো করে পাম দিতে পারে না, মানে প্রশংসা করতে পারে না, দেখবেন চেহারাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে যত পাম দেয় তার বাড়ি তত পরিষ্কার থাকে, যে যত পাম দিতে পারে তার ঘর তত গুছানো থাকে, যে যত পাম দিতে পারে তার খাবার তত মজা হয়, যে যত পাম দিতে পারে শ্বশুর বাড়ির থেকে তত হাদিয়া আসে। এজন্য এটা পাম দিতেই হবে, এটা হাওয়ার মেশিন। বরাম্মার নামই হলো হাওয়া। এজন্য প্রিয় ভাইয়েরা, দেশের সরকার বলেছে 18 বছর হলে দেশ চালাতে পারবা, কিন্তু 25 বছরের আগে ভালো করে পাম দিতে পারবা না, তার জন্য বউ চালাইতে পারবা। ম্যাক্সিমাম আমার দেশে যতগুলো বিচ্ছেদ হয় তার একমাত্র কারণ একে অপরকে পাম দিতে জানে, একে অপরের প্রশংসা করতে পারে। আর যাদের ঘরে প্রশংসা আছে, ভাঙা ঘর হলেও আল্লাহ তাআলা তাদের জান্নাতে সুখে রেখেছে। শুনুন আমার প্রিয় ভাইয়েরা আর মায়েরা, একটু মনের কান দিয়ে শুনুন। হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমা জোহরা আর হযরতে আলী একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়। আর নবীজি বাহিরে এসে এসে দেখেন হযরতে ফাতেমার ঘরে রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়। হঠাৎ একদিন বড়ই পেরেশানি, নবী আমার খালি ছটফট করছেন, ছটফট করছেন। সকাল যখন হয়েছে মেয়েকে ডাক দিয়ে বলে, মা রে গতকাল কি হয়েছিল? মেয়ে বলে, বাবা গো তোমার জামাইয়ের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল, এই জন্য তোমার জামা একদিকে মুখ করে আমি আর একদিকে মুখ করে, দুইজন দুই দিকে মুখ করে ঘুমাইছিলাম, সেই জন্যই তো আপনার জামাইয়ের সাথে আমার একটা ডিভাইডেড হয়েছিল, দুই দিকে মুখ করে ঘুমাইছিলাম। নবী আমার বলেন, ফাতেমা তুমি জানো দুনিয়াতে সবচেয়ে তোমারে আমি বেশি ভালোবাসি, তাই বলে এটা নয় কালকে যদি তোমার মৌত হতো আর স্বামীকে নারাজ রেখে যদি তুমি মারা যেতে, আমি তোমার বাবা তোমার জানাজায় হাজির হতাম না। আজকে ম্যাক্সিমাম মেয়েদের ভাত চলে যায় মায়ের কুবুদ্ধির কারণে। বুঝতেছেন না? না, যে সমস্ত মেয়েরা স্বামীর চাইতে বেশি বোঝে, দুনিয়াতে এদের চাইতে কষ্টে আর কেউ। ভাতারের চাইতে যারা বেশি বোঝে, মন খারাপ করলেন নাকি? আমি এটা বুঝেই বলেছি, একটু বাই করে বললাম। খেয়াল করে দেখবেন এদের স্বামী বেশি দিন টিকে না। কথা কয় না? তাকায় দেখেন না চোখ বন্ধ করে, যারা ভাতারের চাইতে বেশি বোঝে তাদের ভাতার নেই, মূল্য দেওয়া নাই, এই জন্য আল্লাহ টেনে নিয়ে চলে যায়। কষ্ট নিলেন মনে হয়, এর চাইতে হক কথা হয় না, কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আব্বা জান আদমকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হাওয়াকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের ভিতরে। ভিতরে বানায়া স্পেশাল করে সবার আগে মায়েদের মর্যাদা দিয়েছেন কে? টায়ার বানায় কোম্পানি, শক্ত করে এটা থাকবে বাহিরে,
আর টিউবকে বানায় নরম করে সফট করে ভিতরে থাকবে। টায়ার আর টিউবের যদি উলট পালট সেটিং হয় ভালোই তো চলবে, কি চলবে? যেমনটা আমাদের দেশে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? 6 বছরের ছোট মেয়ে থেকে নিয়ে 60 বছর পর্যন্ত ধর্ষিতা হয়, কথা বলেন। এই তো কয়েকদিন আগে সম্ভবত কুমিল্লার এলাকার ভিতরে এক মেয়ের বিয়ে হয়েছে, বাসর ঘরে গিয়া বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ কয় না রে, খবর নিয়ে পাওয়া গেছে বাবা এই অকাম করছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এই উলট পালন সেটিং এর কারণে এই ভাইরাসগুলো বেড়েই চলছে আমার প্রিয় ভাইয়েরা। এজন্য আল্লাহর হাবিব বলেন 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না, তার একটা জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। আজকে কোরআনুল কারীমের আয়াত নিয়ে মুফাসসিররা গবেষণা করতেছে, বিজ্ঞান তার বিশ্লেষণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমাবে আল্লাহ 2 জনের পশমে পশমে এমন একটা কুদরতের চার্জার সেটিং করে রেখে দিয়েছেন। সারাদিন রিকশা চালায়া ভ্যান চালায়া কাজকর্ম করে মায়েদের আর ভাইদের শরীর থেকে যেই পরিমাণ এনার্জির ঘাটতি হয়, একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমালে আল্লাহ ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন পাওয়ার বাড়ায়া দেয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আপনার আমার জন্য প্রেম শিখিয়েছেন। শোনো ও মুসলমান, কখন তুমি হালাল বিবির সঙ্গে মিলামিশা করবা, ভরা পেটে করো না। পেটে রোগ হবে, শরীরে রক্তচাপ বেড়ে যাবে। আবার রাত যখন গভীর হবে ওযু ইস্তেঞ্জা করে নিবা, মেসওয়াক সেরে নিবা। বৈধ বিবির সাথে, হালাল বিবির সাথে, পবিত্র বিবির সাথে যখন প্রেম করতে মিলিত হতে যাবা, দোয়া খান সুন্দর করে পড়ে নিবা আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, সকলকে শিখতে হবে, নইলে বিয়ে করা যাবে না। আর যারা বিয়ে করেছেন তাইলে বউকেও বাবার বাড়িতে রেখে আসেন। যতদিন দোয়া শিখবেন না ততক্ষণ পর্যন্ত বউকে বাড়িতে নিয়ে আসবেন না। দোয়া পড়তে পারেন না, আবার কাপুরুষের মতন বিয়ে করে বসে আছেন, মুসলমান দাবি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু সুন্নত তরিকায় খেলে হবে না, নামাজ পড়লে হবে না, সুন্নত তরিকায় প্রেমটাও করতে হবে। হালাল বিবির সঙ্গে মিলামিশা করার পর বিছানায় নাপাক হয়ে পড়ে থাকলে চলবে না, গোসল করতে হবে। অনেকেই যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কয়টা, কখনো কয় 6টা, কখনো কয় 9। মাঝে মাঝে বলেন নাওয়াইতুন গোসলা সাবান দিয়া কসলা, নাওয়াইতুন গোসলা বলে সাবান দিয়া কসলা, কসলা যদি গায়ের চামড়া তোলে। আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো দেখে আল্লাহর বান্দার বান্দি কি পবিত্র হতে পারবে? যদি পবিত্র না হয় জীবনে শান্তি আসবে। আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিন যখন এত উন্নত ছিল না, ঘরগুলো ভাঙা, কিন্তু মা বোনরা পবিত্র ছিলেন, মুখে আল্লাহর নাম ছিলেন, মাথায় কাপড় ছিলেন, নবীর সুন্নাত আর আল্লাহর বিধানের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছিলেন। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি করেছেন, একবারই তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিয়েছেন। একদিন আতপ চালে বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত সেন্ট পাওয়া গিয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হয়েছে, 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে 2.5 কেজি ওজনের ইলিশের মাছ বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 3 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি। কত উন্নতি করেছেন, গুণে শেষ করতে পারা যাবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি গো যুবক ভাইরা ধরেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সোনালি দিন। আজ থেকে মাত্র 50 বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা দিয়ে নানি দাদির বিয়ে করেছে, নগদ পণ দিয়া মোহরানা দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও লাগতো না, বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। অথচ 10 বছর 12 বছরে গাছতলায় বাঁশতলায় আকাম কুকাম করে প্রেগনেন্ট হয়ে থাকতেছে। কথা বলেন ঠিক কিনা? হালাল তরিকায় লাগাইছে তালা আর হারামের দরজা রেখে দিয়েছে খোলা। এই বাংলার জমিনে কি করে ভালো আশা করা যাবে? হালাল জাদা কমে যাবে, হারাম জাদাই বাড়বে। এটাই হলো বাস্তবতা। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, আমার জয়পুরহাট জেলা ছোট্ট একটা থানা আছে, তার নাম হলো পাঁচবিবি। সেখানে আসরের নামাজ পড়ে বের হয়ে দেখে একটা কদুর জাংলা, কিছু কদু ধরে নিচের দিকে ঝুলতেছে, দেখে বড় ভালো লাগলো। তাকায় দেখে কি সুন্দর কদু। কিন্তু হঠাৎ তাকিয়ে দেখে একটা পাতিল, পাতিলের মাথার উপরে একটা চুন কালি দিয়া মাথা বানানো আছে। নিচেই তাকিয়ে দেখি ঝাঁটা আর জুতা। ঝাঁটা চিনেন না? যেটা ঝাড়ু দেয়, ঝাঁটা আর জুতা। খটখট করে মোবাইলের ছবি তুলছে, আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। গত পরশুদিন মাহফিল করেছি আমি দিনাজপুর। মাহফিলের কাছাকাছি গিয়ে দেখতেছি একটা গাড়ির নিচে জুতা ঝুঁকতেছে, ছিঁড়া জুতা। এটাও ছবি তোলা আছে আমার মোবাইলে, পরে কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। আমার প্রাণের ভাইয়ারা, নওগাঁ জেলা মাতাজিহাট এলাকা তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম বুশকে বড় ঘৃণা করে, তার জন্য তরমুজের জমিতে বাঁশ দিয়েছে। এক চাচা বলে, না না, এটা বুশকে বাঁশ দেওয়া নয়, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা, তরমুজ রক্ষা করার কায়দা। আমি এই কদুর জাংলায় ঝাঁটার জুতা দেখে আমার সাথে যেই ছেলে ছিল তার নাম হাবিব। জিজ্ঞেস করলাম, হাবিব রে, তরমুজের এই কদুর জাংলায় ঝাঁটার জুতা কেন? এটা তো স্মার্ট জামানা। এই জামানায় ব্যাকডেট নিয়ম কেন? এই জামানায় ঝাঁটার জুতা কেন? হাবিব আমারে বুঝিয়ে বললেন। আমি জানি, তারপর ওনার কাছে শুনতেছি, তিনি আমাকে বুঝিয়ে বলছেন, ভাইজান, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি বদনজর যদি ওই কদুর উপরে পড়ে যায়, তাইলে নাকি কদু পোষে। বুঝতেছেন? আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, কত বুদ্ধি রে বাবা। বুদ্ধির যন্ত্রণায় তোমরা কদুর জাংলায় ঝাঁটার জুতা ঝুলায় রাখছো, কিন্তু তুমি যখন জামা বানাও, তোমার জামা ফুল হাতা, বাড়িয়ালির জামা বানালে তখন হয় হাফ হাতা। তুমি যখন জামা বানাও, তোমার জামাই পেট ঢাকা, বাড়িয়ালির জামা বানাইলে তখন হয় পেটের অর্ধেকটা ফাঁকা। তুমি যখন জামা বানাও, তোমার জামা কলার পর্যন্ত ঢাকা, আর বইয়ের জন্য জামা বানাতে গেলে তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। ওরে বোকার বোকা, এত যত্ন করে পেটের নারী ভুঁড়িকে কেন রেখেছো তুমি ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখেন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছেন ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে আর ফ্যাক্টরি আর কারখানা দিয়া এই দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। আর তরমুজ গাছ, কাঁঠাল গাছ, কদুর গাছকে আমরা রেখে দিয়েছি বদনজর থেকে ঢাকা। আমরাই দুনিয়ার সবচাইতে বোকা। আমাদের তকদিরে শাহজালাল, শাহপ্রাণ, শাহমাদুমার প্রত্যাশা করা যায় না। চিটার বাটপার, লুচ্চা আর গুন্ডা দিয়া সমাজটা ভরে যাবে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এখন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এখন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইয়ার, আমার নবীজি বিবিকে বুকে জড়িয়ে নিয়ে আদর করে থুতুনির নিচে চুমা দিয়া বলে, হুমায়রা, কেন শরমে মুখটা লাল করে দিয়েছ? অনেকদিন আগে আমি একবার ফার্স্ট হয়েছিলাম, আজকে ওইটা শোধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
মা আমার এমন হাসি দিয়েছে আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। হযরতে নবীজি ও একই প্লেটে স্বামী আর স্ত্রী খেতে বসতেন, বিবির মুখে মুখে তুলে তুলে খাওয়াইতেন। সুতরাং বন্ধু, বিবির মুখে তুলে খাওয়ায় দেওয়া এটা হলো সুন্নত। এক প্লেটে খেতে বসবেন, এটা আমার নবীর সুন্নত। একে অপরে আলু ভর্তা করে নিয়ে মুখের মধ্যে তুলে দিবেন। হালাল বিবির মুখে, বৈধ বিবির মুখে আলু ভর্তার খাবার যদি স্বামী তুলে দেয় আর স্ত্রী যদি স্বামীর মুখে তুলে দেয়, এই দুনিয়া তার খাসির কলিজা আর ইলিশের মাছের পেটির চাইতে আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকিয়ে দিবেন কে? আমরা একদিন পার্কে গিয়া সুডুং সাডুং করে আরেকজনের মুখের মধ্যে তুলে দেয়, কিন্তু বিয়ের পর ঝগড়া শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? প্রেম যদি করতে হয় বৈধ তরিকায় করো রে ভাই। এই লাল তার আর কালো তার দুইটা এক জায়গায় করেছেন, আলো জ্বলছে। লাল তার আর কালো তার যদি এই বৈধ হোল্ডার ব্যতীত এক জায়গায় করেন, তখন আলো জ্বলবে না আগুন জ্বলবে? এই তো আপনারা বুঝেছেন। বিয়ে করে করেন, এটা জান্নাতের নিয়ামত। বিয়ে ছাড়া দেখলেও গুনাহ হয়, ছুলেও গুনাহ হয়, ভাবলেও গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে তোমার সমস্যা কোন জায়গায়? ভাবছো বিয়ে করে খাওয়াবো কি? খাওয়াবেন তুমি না আল্লাহ। আজকে তোমার সফলতার চিন্তা করো তুমি একজন, কিন্তু বিয়ের পর সফলতার চিন্তা করবে দুইজন। আজকে সফলতার চিন্তা করে এক পরিবার, বিয়ের পর সফলতার চিন্তা করবে যতই পাওয়ারফুল কারেন্টের লাইন হোক, আর্থিংকের লাইন ছাড়া কোনোদিন আলো জ্বলবে? বরকত যদি পেতে চাও, একা খেটে জিন্দেগিতে বরকত হবে না, বিয়ে করলেই কেবল বরকত শুরু হবে। কথা বলুন ঠিক কিনা?